হিন্দুরা যদি আমাদের মা করে কাজ করা তেমন পাওয়া যায় না। আমরা কাজ করছি জার্মানিতে, দেখেন আমরা যে মার্কেট প্লেসে আছি এখানে জার্মানি, মানে ইংলিশ হলে তো আপনার ইউএস এর ট্রাফিক লাগবে বা ইউএস এর অ্যাকাউন্ট করতে হবে। ইউএস এর এখানে ভালো কোনো অফার নেই, এই জন্য আমরা ওখানে যাচ্ছি না। ইংলিশে করা যাবে না, আপনাকে জার্মান ভাষাতেই করতে হবে। এটা ঝামেলা মনে করলে জার্মান, আপনার এই সেক্টরে কাজ করতে হলে এটা করতেই হবে। আপনার অনেক দেশের ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ না করলে এটা ঝামেলা লাগবে। এখানে কাজ করতে হলে একটু রিসার্চ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এটা যদি ঠিক থাকে তারপরের অপশনটাতে আমরা আসবো। এজ বলা আছে, এজ আসলে আপনার এজ এবং জেন্ডার বলা আছে। তো দেখেন 18 থেকে 24 বছর বয়সী যারা আছে এদের সংখ্যা হচ্ছে 14%। 25 থেকে 34 বছর বয়সী আছে 18%। 35 থেকে 44 বছর বয়সী যারা আছে
তারা হচ্ছে 22%, এবং 45 থেকে 54 বছর বয়সী হচ্ছে 23%, 55 থেকে 64 বছর বয়সী হচ্ছে 14%, আর 65 প্লাস হচ্ছে 6.9%। আচ্ছা, এটা দেখানোর কারণ কি? কারণ আমাদের এই প্রোডাক্টটা কিনবে কারা? এই প্রোডাক্টটা কিনবে কারা বলেন তো? আপনারা একটু লেখেন তো, আমাদের যে প্রোডাক্ট গুলো মূলত ডায়েট এন্ড ওয়েট লসের, এগুলো কারা কিনবে? সাইমন লিখেছেন যে ফিমেলরা কিনবে, তাই না? এখন কোন ধরনের ফিমেলরা কিনবে? কোন ধরনের ফিমেলরা কিনবে? দেখেন এই প্রোডাক্টটার দাম কত। আমরা কিন্তু অ্যাড কম্বোতে গিয়ে দেখেছি এই প্রোডাক্টটার দাম মোটামুটি হচ্ছে 49 মানে হচ্ছে ইউরো মনে হয়, হ্যাঁ 49 ইউরো। তাহলে 49 ইউরো খরচ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষও তো থাকতে হবে। 18 থেকে 24 বছরের মানুষ কি এত মোটা হবে? নিজে ইনকাম করেও করতে পারে, অথবা তার হাজবেন্ডের থেকেও সে এটা নিতে পারে, নিয়ে সে এটা কিনতে পারে, তাই না? ইমরান হোসেন নতুন অ্যাকাউন্ট খুলেছেন, ওটাতে একটু সাবধানে কাজ করবেন, তাহলে সমস্যা হবে না। মূলত আমি এই যে ব্রিফলি এই জিনিসগুলো বোঝানোর কারণ কি, আপনার কিন্তু এখন চিন্তা ভাবনা করার সময় এসে গেছে যে আমার অ্যাকাউন্টে কাজ শুরু করতে হবে, এবং অ্যাকাউন্টে আসলে আদৌ আমি কাজ শুরু করতে পারবো কিনা সেই বিষয়গুলোতে আমার একটু জোর দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে মূলত আমার ক্লায়েন্ট কারা? আমার ক্লায়েন্ট কিন্তু এই 18 থেকে 24 বছরের মানুষ এরা কিন্তু না। আমার ক্লায়েন্ট হচ্ছে মূলত 25 থেকে 44 বছর, বা 25 থেকে 54 বছর, এই ধরনের মানুষরা। কারণ 25 থেকে 34 বছরের মধ্যে কিছু মানুষ থাকতে পারে, তারা একটু ফ্যাট হতে পারে। বেশিরভাগই 35 থেকে 44 এরাই এই প্রোডাক্ট গুলো কেনে। আবার এমনও আছে যে 45 থেকে 54 এদের মধ্যেও কিছু কেনে। তাহলে দেখেন আমার এখানকার পার্সেন্টেজটা কিন্তু ভালো আছে, 18%, 22%, 23%, এগুলোই হচ্ছে মোটামুটি বেশি। তার মানে কি? আমার এই প্রোডাক্টটা যথেষ্ট মানে এই অ্যাকাউন্টের ট্রাফিক গুলো, ট্রাফিকের এজ গুলো ঠিকঠাক আছে। এখন আসি মেল এবং ফিমেল। আপনার যে অ্যাকাউন্টটা, সেখানে ফিমেল অডিয়েন্স অবশ্যই অবশ্যই বেশি থাকতে হবে। মেল আছে এখানে 19%, 19.6%, আর দেখেন ফিমেল আছে 76.1%। তার মানে কি? অনেক বেশি, তাই না? অনেক বেশি, প্রায় 4 টাইম বেশি। ঠিক আছে? তো এটা অবশ্যই এই অ্যাকাউন্টে যদিও আরো কম আছে, আমার আমার যতটুকু মানে সিক্স সেন্স বলে এটা আরো কম আছে, এটা 80+ থাকাটা সবচেয়ে ভালো হয় ফিমেল। কারণ আপনার যদি অ্যাকাউন্টে, যদি ওই অ্যাকাউন্টে কাজ করি না এই জন্য সেটআপটা এরকম দেখাচ্ছে, আমি জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য অ্যাকাউন্টে ঢুকেছি। তো এখানে আপনার সেটআপটা আপনি যদি এরকম করেন যে আপনার ফিমেল ছবির পাশাপাশি আপনি মেল ছবিও, মানে অনেকে অনেক জায়গায় কিন্তু ওই যে ছেলে মানুষ ব্যায়াম করছে, ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে আছে, বা মেয়ে ছেলে একসাথে দাঁড়িয়ে আছে, দৌড়াচ্ছে, এই ধরনের ছবিগুলো আপনি যদি সেভ করে ফেলেন মেল ছবি দিয়ে, তাহলে কিন্তু মেল ট্রাফিক ঢুকে যাবে। যারা এখন পর্যন্ত আপনার পিনগুলো চেক করে দেখেন, যদি এরকম থাকে যে আহ, আপনার মেল মেল ছবি সেভ হয়েছে, দ্রুত সেগুলোকে ডিলিট করে দেন, কারণ ওই জন্য কিন্তু আপনার মেল ট্রাফিক চলে আসবে। ঠিক আছে? এটা 80%-এর প্লাস থাকাটাই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এরপরে আমাদের মেইন যে বিষয়টা, সেখানে চলে আসি। টপ কান্ট্রি। টপ কান্ট্রি হচ্ছে আমার এখানে দেখাচ্ছে জার্মানি হচ্ছে 62%। কিন্তু আপনাদের এই জিনিসটা অনেকেরই প্রথম দিকে ভালো থাকবে না। অনেকেরই দেখা যাবে যে ইউএসএ বেশি আছে, প্রথমে ইউএসএ টা বেশি থাকবে, অনেকেরই থাকবে। কারণ ভুলে ওই দুই একটা ইংলিশ পিন সেট করা হয়ে গেছে। আর হচ্ছে যেহেতু পিন্টারেস্টের ট্রাফিক সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ইউএস এরই,
তাই প্রথম দিকে ইউএসএ আসবে। কিন্তু আপনার এখানে যদি আপনি ক্রমাগত এই ইংলিশ পিন সেভ করতে থাকেন, বা আপনি যদি না বুঝে উল্টাপাল্টা পিন সেভ করতে থাকেন, তাহলে কিন্তু এটা কখনোই চেঞ্জ হবে না, আর এই অ্যাকাউন্টে কাজ করে সারা জীবনে কাজ করলেও কোনো লাভ হবে না। তাই যেটা করতে হবে অবশ্যই আপনাকে, আপনার এখানে যদি দেখা যাচ্ছে যে 20%, 22%, 23% এরকম প্রথম 1 নম্বর অপশনে থাকলো, এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে? তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নাই, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যদি কাজ সঠিকভাবে করতে থাকে, ঠিক আছে? অনেকেরই এরকম ইউএসএ থাকতে পারে। আমি বলেছিলাম যে একটা জিনিস আমার এখানকারটার সাথে পুরোপুরি মিলবে না। তো যদি ইউএসএ থেকেও থাকে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি যদি সঠিকভাবে কাজ করেন, এটা আপডেটে এটা চেঞ্জ হয়ে যাবে। 30% কেন, হুমায়রা প্রমা লিখেছেন 30% আছে, মানে ইউএস এর হয়তো 30% আছে বোঝাচ্ছেন। 30% কেন, আপনার 70-80% থাকলেও কোনো সমস্যা এখন হবে না। কারণ আপনি যদি কাজ সঠিকভাবে করেন, অবশ্যই এটা দেখবেন আস্তে আস্তে কমতে থাকতেছে, আপনার জার্মানিটা বাড়তে থাকতেছে, ঠিক আছে? আর যদি দেখেন যে আপনার কাজ করতেছেন, অনেকদিন ধরে কাজ করতেছেন, জার্মান পিন সেভ করছেন, সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও আপনার এই ইউএসএটা কমছে না, অন্তত 1 মাস কাজ করেছেন তারপরও কমে নাই, তাহলে বুঝবেন যে আপনার এই অ্যাকাউন্টটাতে সমস্যা আছে। আপনার পিন সেভ করায় অবশ্যই সমস্যা আছে, কারণ আপনার যে পিনটা সেভ করছি, যদি সবকিছু ঠিকঠাক দেখে না করি তাহলে কিন্তু বিপদ। আমি দেখলাম যে পিনের উপরে যে লেখাটা আছে, এই লেখাটাই মানে যে লেখাটা আছে ওটা শুধুমাত্র দেখা যাচ্ছে ইয়ে থাকলো, জার্মান লেখা থাকলো, কিন্তু হেডলাইন যেটা আছে ওটা হচ্ছে ইংলিশ হয়ে গেছে। হুম, ওটা ইংলিশ হয়ে গেছে, তাহলে এখন কি করা যায়? যদি ওরকম ইংলিশ হয়ে যায়, তাহলে তো আমার ইউএস এর ট্রাফিক আসবেই। আর আমি ওটা না বুঝে শুধুমাত্র ওই ছবির উপরে লেখা দেখি, জার্মান লেখা দেখে আমি ওটা সেভ করে ফেলেছি, তার মানে কি আমার ওই অ্যাকাউন্টে তো ইউএস এর ট্রাফিক আসবেই। তাহলে আমার সেভ করার ক্ষেত্রে অবশ্যই যে মেইন লেখাটা আছে সেটাও, এবং যেটা হেডলাইনে আছে সেটাও জার্মান ভাষায় হতে হবে। সাউন্ড রেজার এটা আসতেছে না, সাউন্ড রেজার আপনার অ্যাকাউন্ট হয়তো একটু লেট করে করা হয়েছে, ওয়েট করেন, এগুলো চলে আসবে। হ্যাঁ, এটা আপডেটটা একটু লেট করে আসে। আবার অনেকে বলতে বলবেন যে স্যার আমার মানে এইখানটাতে যে প্রবলেম গুলো হবে, আমি বলি কান্ট্রির এইখানটাতে, যেটা বললাম যে আপনার এখন বেশি ইউএসএ থাকলেও কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকে আবার অধৈর্য হয়ে যাবেন, কয়দিন পর পরই বলবেন স্যার আমার এটা হচ্ছে এখনো কমে না কেন, এখনো কমে না কেন। দেখেন এটার একটা বিষয় আছে, যখন ওর কমার দরকার ও ঠিক কমবে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি আপনার কাজ করে যাবেন। আপনার যে সেভ করা, প্রতিদিন সেভ করা, এটা আপনি করে যাবেন। আর পিন্টারেস্টে যদি আপনি সেভ করে একদিনও বাদ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাইনাস ইমপ্রেশন চলে আসবে। ফাইবার আপওয়ার্কে যারা কাজ করে তারা কিন্তু প্রত্যেক দিন মার্কেট প্লেসে ঢুকে প্রত্যেক দিন মার্কেট প্লেসটাকে ঘুরে দেখে, ঠিক আছে? তো তেমনি আপনার এই যে পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়াতেও প্রতিদিন আপনাকে ঢুকতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ডাউনের দিকে চলে গেলে তখন কিন্তু খুঁজে নিয়ে আসা, মানে ঠিক করা একটু কষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, যারা জার্মানিতে কাজ করে তাদের মেইন সমস্যা, মেইন সমস্যাটা আসে হচ্ছে এই যে সুইজারল্যান্ড, দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড আছে হচ্ছে 3.7%। এই সুইজারল্যান্ড থেকে অর্ডার আসে, সুইজারল্যান্ডের মানুষের প্রচুর টাকা। সাকিব সরোয়ার লিখেছেন যে ইউএসএ 18%, জার্মানি 12%, বাকি আদার্স কান্ট্রি। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, 60%, 70% থাকলেও সমস্যা নেই, ওগুলো সব ঠিক হয়ে যাবে। মেইন লাইন হেডলাইনটা দেখাবেন প্লিজ। অবশ্যই, আমি ওখানে যাচ্ছি, এটাকে শেষ করি। তো সুইজারল্যান্ডের মানুষের প্রচুর টাকা, কিন্তু তাদের কান্ট্রিতে অ্যাড কম্বো এই প্রোডাক্ট গুলো দিতে পারবে না। যারা জার্মানিতে কাজ করেন, সুইজারল্যান্ডে কিন্তু জার্মানির ভাষাও চলে মোটামুটি। তো তারা জার্মানির ভাষা বোঝে জন্য আপনার অ্যাকাউন্টে আসবে, অর্ডার করবে, কিন্তু সেই অর্ডারটা কাজে লাগবে না, কারণ ওটা ট্র্যাশ হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? যে অর্ডার গুলো মানে যে অর্ডার থেকে আপনি ইনকাম পাবেন না, সেটা সরাসরি ট্র্যাশ হয়ে যাবে, লেখা থাকবে ট্র্যাশ। আর যদি আপনার অর্ডার আসে, সেটা মানে যদি সঠিক কান্ট্রি থেকে আসে, সঠিক মানুষের থেকে আসে, তাহলে ওটা হোল্ড হয়ে থাকবে, এরপরে পেমেন্ট করলে কনফার্ম হয়ে যাবে। তাহলে
সুইজারল্যান্ড আপনাকে অনেক ডিস্টার্ব করবে। তো সুইজারল্যান্ডের ট্রাফিক যত কম থাকবে ততই ভালো। আমার এখানে দেখেন 4 নম্বরে আছে, তো ইউএস এর চেয়েও কম, সেটা ভালো। কিন্তু অস্ট্রিয়া, যেটা অস্ট্রিয়ার ট্রাফিক কিন্তু আপনাকে হেল্প করবে, কারণ জার্মানির যে অফার গুলো আছে এগুলো দুটো কান্ট্রিতে সেল হয়, জার্মানি এবং অস্ট্রিয়া। জার্মানি থেকেও অর্ডার করলেও সেটা কনফার্ম হলে আপনি পেমেন্ট পাবেন, অস্ট্রিয়া থেকে কনফার্ম করলেও আপনি পেমেন্ট পাবেন। ঠিক আছে, তাহলে আমার ট্রাফিক যদি জার্মানি তারপরে যদি অস্ট্রিয়া থাকে, তাহলে আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ঠিক আছে, আমার অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণরূপে ঠিকঠাক চলছে, এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ডিভাইসটা আসলে নো ম্যাটার, এখানে যে কোনো ডিভাইস থেকেই হতে পারে। আমার এখানে দেওয়া দেওয়া আছে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা হচ্ছে 52%, আর 30% হচ্ছে আইফোন ইউজার। তো আইপ্যাড আছে 10%, মোটামুটি আপনার ট্যাবলেটও আছে, মোটামুটি ভালোই ট্রাফিক আছে। তো এটা এটা আমার দেখার দরকার নেই, এটা সমস্যা নাই। আব্দুল্লাহ সাকিব, জি, আপনার কথা ঠিক আছে। তো এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন সবাই? ভয় পাওয়ার কিছুই নাই। আপনি যদি আহ এরকম হয়ে থাকে যে আপনার এখন হচ্ছে না বা এখন ঠিকঠাক নাই সবকিছু, তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময়ের ব্যাপার। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, সবচেয়ে বড় কথা। আপনাদের ব্যাচের অনেকেরই ধৈর্যটা একটু কম আছে, তো ধৈর্য যদি না ধরতে পারেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং থেকে ভালো করা সম্ভব না। অ্যাকাউন্ট গ্রো আপ করতে দিয়েছি, আপনাদের অ্যাকাউন্ট গ্রো আপ করেন নাই, অনেকেই করেন নাই আমি জানি। আপনি প্রতিদিন ঠিকভাবে কাজ করেন না, যারা কাজ অ্যাকাউন্ট করছেন তারাও অনেকেই আছেন প্রতিদিন কাজ করেন না। তো এইসব বিষয়গুলো নিয়ে যদি আপনারা ঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু এই সেক্টরে মানে ইনকাম পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। পরবর্তীতে ওই যে বিসবনকে বকা দিবেন, আমাকে বকা দিবেন। শাহিন উদ্দিনের অনেক কিছু ক্লিয়ার না, কোন কোন বিষয় নিয়ে ক্লিয়ার না, পরবর্তী যখন কোশ্চেন নিব তখন আমাকে বলবেন, ঠিক আছে? আর অ্যানালাইটিক যে বিষয়টা, আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে যে অনলাইন থেকে কোন বিষয় নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে। এই এই প্রোডাক্ট সম্পর্কে জানা। একজন আমাকে মানে অনেকেই আছে, অনেক বিষয়, যে বিষয়টা আপনি জাস্ট একটা সার্চ করলে বুঝে যেতে পারেন, সেই বিষয়টা আপনি সার্চ না করে আমাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, এটার জন্য কিন্তু আসলে খুব বিরক্ত লাগে, কারণ আমি ক্লাসে একবার বুঝিয়ে দিয়েছি, আপনারা বলেছেন হ্যাঁ বুঝেছেন, এরপরেও মানে ওই বিষয়গুলোই আবার আসে। তো এটা করবেন না, নিজের থেকে একটু রিসার্চ করার চেষ্টা করেন। ওকে, আমাদের অডিয়েন্স ইনসাইডের কাজ শেষ, তারপরে আসি আমরা ওভারভিউতে। আব্দুল্লাহ সাকিব, ইমেল যে কোনোটা হলেই হতে পারে, কোনো সমস্যা নেই। ইমেল চেঞ্জ করা যাবে না, যেটা দিয়েছেন ওটাই হবে। বাংলাদেশ কেন, আপনি উগান্ডার ইমেল দিলে ওটা ইয়ে হবে। আমি জাস্ট বলেছি যে জার্মানির নামে ইমেলটা দিলে কি হয়, নিজের কাছে একটা স্যাটিসফাইড থাকা হয় যে আমি টোটালি 100% সবকিছু জার্মান ইয়েতে করতে পেরেছি। বাংলাদেশেরটা দিলেও যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বা অ্যাকাউন্ট চলবে না, সেরকম কিছুই না। আচ্ছা, কোনো কথা নিব না এখন, কারণ আমার এখনো অনেক কিছু বাদ আছে, আমাকে শেষ করতে হবে। পরবর্তীতে কথা বলতে পারবেন। দেখেন, ওভারভিউতে আসার পর এখানে ইমপ্রেশনটা দেখাচ্ছে আপনার এখানে টোটাল কত ইমপ্রেশন আছে। যদিও এই অ্যাকাউন্টে কাজ করা হয় না, এই অ্যাকাউন্টে একটা সময় আপনার 3 লাখের মতো ইমপ্রেশন ছিল, কাজ না করতে করতে এটা এখন 9,000 মানে 10,000-এর মতো হয়ে গেছে। টোটাল অডিয়েন্স মানে আপনার মান্থলি ভিউয়ার যেটা, সেটা এঙ্গেজমেন্ট এগুলো দেখাচ্ছে। এবং এখানে আপনি একটা গ্রাফ দেখতে পাবেন, প্রতিদিনের গ্রাফ। এই গ্রাফটা সাধারণত 3 দিন আগেরটা দেখাবে। দেখেন এখানে শো করছে কয় তারিখেরটা, 6 তারিখ, মানে আজকে হচ্ছে কয় তারিখ, 9 তারিখ। ঠিক আছে, পিন্টারেস্ট একটু স্লো, তাদের আপডেটের ক্ষেত্রে একটু স্লো।
আপনার 3 দিন, আপনি আজকে যেটা দেখছেন, আপনি আজকে যেটা মানে আপনার মান্থলি ভিউয়ার নতুন যোগ হচ্ছে বা আপডেট আসছে, এই আপডেটটা গত 3 দিন আগে যেটা ছিল সেটা দেখাচ্ছে। আজকে করলেই আজকেরটা পাওয়া পসিবল না। ঠিক আছে, আজকের রেজাল্ট আপনি 3 দিন পরে পাবেন। পিন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে। আমি একটু এটা দেখি কোনো হিডেন কিছু আছে কিনা। হিডেন থাকলে এটা বেড়ে যাবে। না, মোটামুটি ঠিকঠাক আছে, হিডেন কিছুই নাই। তো আমি এখানে আসলাম কেন? আমি এখানে এসেছি টপ বোর্ড কোনটা সেটা দেখার জন্য। টপ বোর্ডের মধ্যে দেখবেন প্রথম যে বোর্ডটা আছে এই বোর্ডের ইমপ্রেশন সবচেয়ে বেশি। এখানে 5049টা ভিউ আছে। ঠিক আছে, 5049টা ভিউ আছে। আর পরের বোর্ডটাতে আছে 3500টা। তারপরের বোর্ডগুলোতে আপনি খেয়াল করে দেখেন 386টা, 100, মানে কমতে থাকবে আস্তে আস্তে। তো টপ বোর্ডটা আমি একটু এখানে দেখার জন্যই আসলাম মূলত। এখানে ইমপ্রেশন যে বোর্ডে বেশি আছে, যে বোর্ডে অনেক বেশি ইমপ্রেশন, সেই বোর্ডে আমার নতুন পিন দেওয়া বেটার হবে না? আমি ওখানে এক্সকিউজ মি যদি স্যার, দেই তাহলে বলেন। একটা একটা কথা বললাম স্যার। এই যে বোর্ডগুলোর যে নামগুলো আপনি আহ, লিখে দিয়েছেন এখানে, এই নামগুলো আপনি বলছিলেন যে আপনি দিয়ে দিবেন আর কি, যে কোড, ওই যে কিছু ওয়ার্ড আপনি দিয়ে দিবেন। কিওয়ার্ডের কথা বলেছিলাম, কিওয়ার্ড জি আজকে দিয়ে দিব, সমস্যা নেই। জি 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 জি, স্যার, এটাই। আচ্ছা, তো এখানে আপনার আমার প্রথম বোর্ডটা, এখানে দেখবেন যে আপনার এখানে যখন অ্যাকাউন্ট বড় হয়ে যাবে, কিছুদিন পর পর কিন্তু এটা চেঞ্জও হবে। এটা একটু খেয়াল করে নেবেন পিন আপলোডের সময়। ধরেন আজকে আপনি 10টা পিন এখানে করছেন, 1 সপ্তাহ পরে এখানে এখানে চেয়ে অন্যটাতে বেড়ে গেছে, তখন ওইটাতে যেহেতু বেশি আছে ওইখানে পিন আপলোড করবেন। এটা কেন বলছি, এখানে অলরেডি 5049 জন ট্রাফিক আছেই। আর আপনি যদি একটা কম ট্রাফিকের বোর্ডে দেন, ধরেন আপনি এখানে 386 জন যেখানে আছে, এই ট্রাফিক এইখানে একটা পিন আপলোড করলেন, এখানে মাত্র 386 জন, তাহলে এখানে আপনার পিন বেশি লোক দেখবে? নিশ্চয়ই দেখবে না। তাহলে আমার প্রথম যে বোর্ডটা আছে সেটাই দিব। এখানে বেস্টার ডায়েট প্ল্যান, এই বোর্ডটাতে আমার সবচেয়ে বেশি ট্রাফিক আছে, আমি এখানেই আপলোড করবো। সো এই ছিল বিষয়। আর পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যে আপনার পিন কোনটা টপে আছে সেই বিষয়গুলো দেখানো হয়েছে। তো এখানে বেশিরভাগ সময় আপনার পিনগুলো টপে থাকবে। যেমন এটা আমার পিন, এটা আমার পিন, এটা অন্য মানুষের পিন, এটা আমার পিন, এটা আমার পিন, বেশিরভাগই দেখবেন এই এখানে আমার পিন, কারণ আমি হচ্ছে সেভ করেছি, সাথে সাথে আমার পিনগুলোকেও ভালো রেটিং এ নিয়ে আসতে পেরেছি জন্য আমার পিন এখানে বেশি শো করছে। এখানে এগুলো সবই আমার পিন। ঠিক আছে, এটা এখন আপাতত বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝে যাবেন। কাজ করতে থাকলে সবই একাই বুঝে যাবেন। আচ্ছা, এখন আসি পিনটা কিভাবে আপলোড করব। তো আমার প্রথম শর্ত কি, এখানে একটা ছবি দিতে হবে। আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের ছবিটা আমাকে এখানে দিতে হবে। তা আমি এখানে চলে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে আমার সেভ করা তো অবশ্যই আছে, কারণ আমরা পিন ডিজাইন করে তো সেভ করেই রাখবো, তাই না? তো কোথায় রেখেছি সেখান থেকে একটু নিয়ে নিব। সাপোজ আমি এই পিনটা নিব। ওকে, এই পিনটা আমি নিব। দেখেন পিনটা কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড মানে ছবিটা আপলোড হয়েছে, পিন নয়। এখন আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমার এই যে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। তো বোর্ডটা তো আমরা দেখেই নিয়েছি কোনটাতে বেশি ট্রাফিক আছে, বেস্টার ডায়েট প্ল্যান, এটা সিলেক্ট করে দিব। এরপরে প্রয়োজন হচ্ছে আমাকে একটা টাইটেল দিতে হবে, যেটা জার্মান ভাষায় হতে হবে, কারণ আমি এখানে কি লিখেছি, ছবির উপরে জার্মান ভাষা লিখেছি, তাই না? এবং টাইটেলটাও জার্মান ভাষায় হতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকে যে স্যার এখানে টাইটেলটা আর এই ছবির উপরে লেখাটা কি সেম হতে পারে? হতে পারে, তবে সব সময়ের জন্য না, মাঝে মধ্যে সেম হতে পারে। ধরেন আপনি প্রতিদিন 10টা করে পিন আপলোড করেন, এর মধ্যে 2টা 3টা পিন এরকম হতে পারে যে আপনার এখানে যে লেখাটা আছে এখানেও সেই লেখাটা আছে, মানে এইখানে জার্মান লেখা যেটা দিয়েছেন সেমটা এখানে দিয়েছেন, এরকম খুব কমই হতে পারে। মানে 10টার মধ্যে 3টা হতে পারে।
কিন্তু 10টার মধ্যে 10টায় যদি এরকম দেন সেটা আবার একটু খারাপ দেখায়। ঠিক আছে, তাহলে এখানকারটা আর এখানকারটা মানে ছবির উপরের যে কন্টেন্টটা আর আপনার হেডলাইনের যে কন্টেন্টটা, এই দুটো সবসময় সেম হবে না, এটা মাঝে মাঝে চেঞ্জ হবে। মাঝে মাঝে সেম হতে পারে, আবার বেশিরভাগ সময় এটা চেঞ্জ হবে না। তাহলে এখানে আমি যদি একটা কিছু দিতে চাই সেটা কোথায় পাবো? মূলত এর জন্য আমাকে যেতে হবে অ্যাড কম্বোতে। আমাদের প্রত্যেকেরই একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে। অ্যাড কম্বো অ্যাকাউন্টের মধ্যে আমি যদি অফারের মধ্যে যাই, কেউ একজন কোশ্চেন করেছিলেন যে অফারটা কিভাবে নিব এটা দেখার জন্য, ক্লাস করতে পারেন নাই, তার জন্য তার এখন দেখা হয়ে যাবে কিভাবে করতে পারবেন। দেখেন আপনি চলে যাবেন হচ্ছে এই যে অফার্স এর মধ্যে, অফার্স এর মধ্যে গিয়ে এখানে কান্ট্রি, আপনার যে কান্ট্রিটা সেটা লিখবেন জার্মানি, কারণ আপনি জার্মানিতে কাজ করতেছেন, তাই না? জার্মানি সিলেক্ট করলেন। এরপরে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা হচ্ছে আপনার ডায়েট অ্যান্ড ওয়েট লস, তো আপনি ডি লিখলেই চলে আসবে ডায়েট অ্যান্ড ওয়েট লস। এরপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর আপনি এই যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমি বলেছিলাম যে প্রথমে আপনাকে মানে প্রথমে শুরু করার জন্য পরিচিত প্রোডাক্ট দিয়ে কাজ করা উচিত, যার মধ্যে বেন্টোলিট আছে, কিটোগুরু আছে। তো বেন্টোলিটে পেমেন্টটা হচ্ছে $23। ঠিক আছে, অনেক বেশি, অন্যান্য গুলোর চেয়ে বেশি মোটামুটি। তো এই জন্য বেন্টোলিট দিয়ে আমরা শুরু করব। এবং বেন্টোলিটের মধ্যে যদি আমি যাই, তো আমার প্রোডাক্টটা আমি সিলেক্ট করে ফেলেছি বেন্টোলিট, সবাই প্রথমে বেন্টোলিট নিয়ে শুরু করব। তো আমি এই প্রোডাক্টের মধ্যে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি কি কিছু ল্যান্ডিংস আছে, কিছু প্রি ল্যান্ডিংস আছে। তো আমার ট্রাফিক সর্বপ্রথম কিন্তু প্রি ল্যান্ডিং এ যাবে, কারণ আমি এটা যে ওয়েবসাইটের যে কাজটা আছে বা ডোমেন হোস্টিং এর যে কাজটা আছে, এখানে যখন আপলোড করব তখন এই ল্যান্ডিংটাকে প্রি ল্যান্ডিং এর মধ্যে রিডিরেক্ট করে সেটা ডাউনলোড করব এবং ওই ডাউনলোড করা ফাইলটাকে আমি আমার হোস্টিং এ আপলোড করব। তো আমাকে তাহলে মানে কন্টেন্ট নিতে হলে আমি ল্যান্ডিং থেকেও নিতে পারবো, প্রি ল্যান্ডিং থেকেও নিতে পারবো। তো সর্বপ্রথম যেটা, ল্যান্ডিং থেকে নেওয়ার চেয়ে প্রি ল্যান্ডিং থেকে নেওয়াটা বেশি ইফেক্টিভ হয়। কারণ একটা ট্রাফিক ইন্টারেস্টে যখন দেখছে, দেখার পরে এই আপনার এই ছবির মধ্যে যে লিঙ্কটা আপনি দিয়ে দিচ্ছেন, ওখানে ক্লিক করার পরে সর্বপ্রথম প্রি ল্যান্ডিং এই চলে যাচ্ছে। ঠিক আছে, যেটা আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে, প্রথমে কিন্তু প্রি ল্যান্ডিং এ যায়, এরপরে ওই প্রি ল্যান্ডিংটা থাকে মূলত একটা ব্লগের মতো, একটা মানুষ উপকার পেয়েছে এই প্রোডাক্টটা ইউজ করে, সেখানে তার এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়। এরপরে সে কেনার জন্য যখন অর্ডারে ক্লিক করে, তখন মূলত ওই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেল বলা হয়, তাই না? তো প্রোডাক্টটা সম্পর্কে ডিটেল যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ডিং, আর একটা মানুষের রিভিউ যেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং। তাহলে একটা ক্লায়েন্ট যখন আমার এই ছবি থেকে বা আমার এই প্রমোশন থেকে প্রথম ক্লিক করবে লিঙ্কে, তখন কিন্তু সে প্রি ল্যান্ডিং এ যাবে। তাহলে এখানে যদি প্রি ল্যান্ডিং এর কোনো লেখা থাকে, তাহলে কিন্তু পিন্টারেস্টও ডিটেক্ট করতে পারছে না ও যে লেখাটা লিখেছে সেটা তার ওর প্রি ল্যান্ডিং এর মধ্যে আছে, তাই না? তাহলে পিন্টারেস্টও কিন্তু কোনো সমস্যা করতে পারবে না, বলবে যে না ঠিক আছে, আপনার যেটা দিয়েছেন সেটা তো আপনার ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের রেফারেন্স হিসাবে আপনি এটা দিয়েছেন, তাই না? তো এই যে বিষয়টা, এখানটা আমরা যদি প্রি ল্যান্ডিং থেকে আমাদের লেখাগুলো নেই তাহলে ভালো হবে। কারণ আমি এই প্রি ল্যান্ডিং ইউজ করি এটা। এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, আর হচ্ছে ওপেন ইউআরএল। ওপেন ইউআরএল যদি ক্লিক করা হয় তাহলে আমার প্রি ল্যান্ডিংটা আমি পেয়ে যাবো। এখানে অনেক প্রি ল্যান্ডিং আছে। এখন আপনার কাছে কোশ্চেন হতে পারে, স্যার আমি তো অনেক দিন ধরে কাজ করব, অনেক দিন ধরে কাজ করলে আমি এত কন্টেন্ট এত হেডলাইন কোথায় থেকে দিব? এই যে প্রি ল্যান্ডিং আছে মোটামুটি, ল্যান্ডিং আছে মনে হয় 4টা, প্রি ল্যান্ডিং আছে 6টার মতো, তার মানে 10টা এখানে প্রায় 1000-2000 করে কন্টেন্ট আছে। ঠিক আছে, আপনি সারা জীবনেও শেষ করতে পারবেন না। শেষ হয়ে গেলে পরবর্তীতে যতদিনে শেষ হয়ে যাবে ততদিনে আপনি এটা বুঝে যাবেন, আপনি নিজেই তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আর সারা জীবন আপনার এই ইন্টারেস্ট অ্যাকাউন্ট টিকবেও না, এটা সাসপেন্ড হবে একটা সময়। কারণ আপনি কাজ করলে এখানে হচ্ছে সেভ যেহেতু করছেন, তাই কেউ যদি রিপোর্ট করে বা কোনো অ্যাবিউজের বিষয়ে আসে তাহলে কিন্তু এটা সাসপেন্ড হবে। অ্যাকাউন্ট বড় হয়ে গেলে সাসপেন্ড হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি যে ব্যাকআপ অ্যাকাউন্ট অবশ্যই রাখতে, তো ব্যাকআপ অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, সবাই ওটাতেও ট্রাফিক জেনারেট করবেন। দেখেন এই যে লেখাটা প্রি ল্যান্ডিং যেটা, এটা কিন্তু টোটাল জার্মান লেখাতেই আছে, তাই না? জার্মান ভাষাতেই আছে। তো আমি যদি এটাকে আমার ইয়ে হিসাবে দিতে চাই, ধরেন এটাকে দিব, এটাকে কপি করে নিলাম।
এটাকে কপি করে আমি এখানে হেডলাইন এটাই দিই। ওকে, আমি কিন্তু এখানে হেডলাইন পেয়ে গেলাম। এবং একটা মানুষ যখন এই হেডলাইনটা দেখছে, দেখে যদি কেউ ওয়েবসাইটে যায়, গিয়ে এই জিনিসটাই পাচ্ছে, তাহলে এই জিনিসটা যখন পাচ্ছে তার কিন্তু বিশ্বাসযোগ্যতাটা বেশি আসছে। না, আমি পিন্টারেস্টে যেটা দেখেছি এখানেও সেটাই আছে, তার মানে ওয়েবসাইটটা এর সাথে সংযুক্ত আছে। ঠিক আছে, এবং তারপরে বলা হচ্ছে যে আমার কিন্তু হেডলাইন দেওয়া শেষ হয়ে গেছে। হেডলাইনের জন্য কন্টেন্ট আমরা পেয়ে গেলাম, ওটা থেকে প্রি ল্যান্ডিং থেকে পেয়ে গেছি। এবং তারপরে বলা হচ্ছে যে আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে আপনার পিন সম্পর্কে কিছুটা লিখতে হবে। এখন এখানটাতে আপনি সেম ভাবে এখানে যেটা দিয়েছেন এটা এটাই কি দিয়ে দিবেন নাকি এখানে অন্য কিছু দিবেন, এটাও সেম ভাবে আপনার এই লেখাটা যেমন 10টার মধ্যে 3টা সেম হতে পারে, এখানেও 10টার মধ্যে 3টা এখানে সেম হতে পারে। আপনার এই লেখাটা এই লেখাটা সেম আছে, ঠিক আছে, বা এই দুটা লেখা সেম আছে, বা এখানে অন্য একটা লেখা আছে। কারণ সাধারণত আমরা অনেকগুলো পিন একসাথে আপলোড করি, তো 10টার মতো পিন একসাথে আপলোড করি, তো অনেকগুলোর জন্য অনেকগুলো হেডলাইন ইউজ করতে হয়। তো আমরা ওইটা হচ্ছে দেখা যাচ্ছে চেঞ্জ করে দিই, এখানে যেটা দিয়েছি, এখানে যেটা দিয়েছি পরবর্তী পিনে এখানে সেটা দিয়েছি। জিয়াউল হক লিখেছেন, স্যার একটা ডোমেন হোস্টিং দিয়ে কয়টা আইডি ক্রিয়েট করতে, আচ্ছা কয়টা আইডি চালাতে পারবো এখানে। আহ আচ্ছা, আপনারা কোন ব্যাপারটা রিপিট করতে বলছেন আমাকে একটু উল্লেখ করে দিবেন, হ্যাঁ, কারণ আমি অনেকক্ষণ চ্যাট বক্সের দিকে নাই। কোনটা জানতে চাচ্ছেন ওটা বলেন, আমি আবার রিপিট করব। আচ্ছা, একটা ডোমেন হোস্টিং দিয়ে আপনি তিনটা, সাধারণত একটা ডোমেন হোস্টিং দিয়ে একটা আইডি চালানোটাই বেস্ট ওয়ে, কিন্তু আমরা আমাদের স্টুডেন্টরা অন্তত 3টা আইডি চালাই, 3টার বেশি চালাই না, কারণ আমরা হচ্ছে সাব ডোমেন করে চালাই, মেইন ডোমেন দিয়ে চালাই। তো 2টা আইডি করা যায়, অনেকে আবার 3টাও চালায়। আপনারা 2টা আইডি আপাতত করতে পারবেন, সাব ডোমেন মেইন ডোমেন করে 2টা আইডি চালাতে পারবেন, সেটা আমি ক্রিয়েট করে দিব, কোনো সমস্যা নেই। হেডলাইন কপি করার ব্যাপারটা আবার বলতে বলছেন, প্রি ল্যান্ডিংটা আর হেডলাইনটা। আচ্ছা, এটা আমি আবার দেখাই দিচ্ছি। তো আমি প্রি ল্যান্ডিং এ কেন গেলাম বা কিভাবে গেলাম, সেটা হচ্ছে যে আমার অফারের মধ্যে গিয়ে আমি আমার কান্ট্রি এবং আমার নিশ যেটা ভার্টিক্যাল যেটা, এটা যদি সিলেক্ট করে দেই তাহলে আমি অফার গুলো পাবো। এখন অফারের মধ্যে মানে প্রোডাক্ট গুলো পাবো, কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে চাই। মূলত আমরা বলেছি যে বেন্টোলিফট প্রোডাক্টটা মোটামুটি আপনার জন্য ভালো হবে প্রথম অবস্থায়, কারণ এখানে পেমেন্টটাও ভালো আছে, আবার হচ্ছে এটা পরিচিত প্রোডাক্ট, সেল হয় ভালো। ঠিক আছে, তো আমরা বেন্টোলিটের মধ্যে যদি যাই তাহলে বেন্টোলিটের মধ্যে এরকম যে মেইন লিঙ্ক পাবো, তারপর হচ্ছে আমরা ল্যান্ডিংস পাবো, পি ল্যান্ডিংস পাবো। তাহলে পি ল্যান্ডিংটা মূলত প্রথমে আসে, তারপরে আসে ল্যান্ডিং। তাহলে আমি পিন্টারেস্টে যে প্রমোশনটা করছি সেখানে যদি হেডলাইনের মধ্যে প্রি ল্যান্ডিং এর কোনো কথা রাখি, প্রি ল্যান্ডিং থেকে কোনো কন্টেন্ট নিয়ে দেই, তাহলে আমার জন্য ভালো হবে এবং বিশ্বাসযোগ্যতা পাবে। সবচেয়ে বড় কথা, অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাটা সবচেয়ে ভালো। দেখেন, গতকালকে আমি একটা অনলাইন পোর্টাল থেকে একটা হেডফোন অর্ডার করতে চাইলাম। আমার একটা হেডফোন মানে স্পিকার হেডফোন প্রয়োজন। তো ওরা ওদের ওখানে অর্ডার করেছি, অর্ডার করার পরে তারা কল করে বলছে যে আপনাকে আগে পেমেন্ট করতে হবে, দেন আমরা হচ্ছে মানে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এখন বন্ধ আছে। তো আমি তো ওদের কাছে বিশ্বাসযোগ্যতা পেলাম না, জন্য আমি বলেছি না, আমি এভাবে নিব না, যদি আমাকে ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে আমি দিব। ঠিক আছে, তাহলে এই যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা, আপনার ক্ষেত্রেও সেম একটা অবস্থা হবে। তেমনই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আপনার যে ক্লায়েন্ট তার ক্ষেত্রেও সেম একটা অবস্থা হবে, সে বলবে যে বিশ্বাস পাইতে হবে। তাহলে যখন একটা মানুষ পিন্টারেস্টে যে লেখাটা দেখছে ওয়েবসাইটে এসেও, সে তো এই ল্যান্ডিং পেজটাকে ওয়েবসাইটই মনে করছে, তাই না? ওয়েবসাইটই মনে করবে, সে এতটা কিছু বুঝবে না, আমরা তো মার্কেটের জন্য আমরা এতটা কিছু বুঝি। তাহলে যখন সে এই ওয়েবসাইটে এসে দেখবে যে আমার ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আর ফ্রি ল্যান্ডিং এ যেটা দেখলাম বা ওয়েবসাইটে যেটা দেখলাম সেম, তার মানে ওরা সঠিক আছে, আমরা এখান থেকে নিতে পারি, বিশ্বাসযোগ্যতাটা চলে আসবে। তাহলে আমরা ফ্রি ল্যান্ডিং এ থেকেই নিব। এবং দেখেন, ফ্রি ল্যান্ডিং অনেকগুলো দেওয়া আছে, তা আমি যে ফ্রি ল্যান্ডিংটা সাধারণত আমার ডোমেন মানে লিঙ্কের জন্য ইউজ করে থাকি, ওই ফ্রি ল্যান্ডিংটা প্রথমে ইউজ করি। ধরেন আমি বেস্ট ফ্রেন্ড গিফট এটা ইউজ করি, এখানে আছে ডাউনলোড, আর একটা আছে কি
ওপেন ইউআরএল। তো ওপেন ইউআরএল ক্লিক করলে আপনার নতুন ট্যাবে এটা চলে আসবে এবং এখান থেকে আমরা কন্টেন্ট, অনেক কন্টেন্ট পাবো, টোটালটাই কন্টেন্ট। এখানে যা যা আছে দেখেন, বিশাল একটা ব্লগ শেয়ার করা আছে, মানে যা আছে সবই কন্টেন্ট, এখান থেকে আমরা সবই নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একদিক থেকে শুরু করি এবং ধরেন প্রথমটা হিসাবে আমরা এটা নিয়েছি, সেকেন্ডটা হিসাবে আমরা এটা আবার ট্রান্সলেট করে একটু দেখে নিতে পারবো। ট্রান্সলেট করে একটু দেখে নিলে আমাদের ভালো হয় যে এটা কেমন হয়, সামঞ্জস্যতা আসে। আমরা ধরেন এই লাইনটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিয়ে আমি এই যে এখানটাতে দিচ্ছি, মানে আমার কিছু বলতে বলছে আমার পিন সম্পর্কে। এই লেখাটা আপনার পিন সম্পর্কে যে লেখাটা সেটা হচ্ছে সর্বোচ্চ 2.5 লাইন হবে, এর বেশি হবে না। সর্বোচ্চ কত লাইন হবে? 2.5 লাইন হবে, এর বেশি কিন্তু হবে। তাই 1 লাইন হলে তো সমস্যা হওয়ারই কথা না, তাই না? তাহলে আপনার হেডলাইনের বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, হেডলাইনের বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা। এরপর আমরা ডিসক্রিপশনের বিষয়টাও ক্লিয়ার হলাম যে আমরা এখানে সর্বোচ্চ 2.5 লাইন দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, কারণ আমাকে এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ডটা কি? মূলত আপনি পোস্ট করলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সেই পোস্টটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, বিভিন্ন ধরনের মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি একটা গুগলে গিয়ে আপনি লেখেন আমি, দেখেন আমি লিখেছি, এখানে বলছে কি আমির খান, আমির হামজা, অমিতাভ বচ্চন, অমিত বাদানা। ঠিক আছে, তো শুধু আমি লিখেছি তাই এত কিছু সাজেস্ট করছে। তাহলে একটা মানুষ যখন সার্চ করে তখন কিওয়ার্ড অনুযায়ী বিভিন্ন সাজেশন আসে। দেখেন আমির খানটা প্রথমে আসছে, তাহলে আমির খানের এই যে লেখাটা, আমির খান সম্পর্কে যে লেখাটা আছে, এখানে এসইওর যে বিষয়টা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই বিষয়টা এত ভালোভাবে করা আছে যে সর্বপ্রথম কিন্তু আমির খানই আসছে। ঠিক আছে, তারপর তার আগে আবার আছে কি এএমআই, একটা মুভি, ঠিক আছে, 2019 সালের একটা মুভি। তো এটা তারও আগে এসেছে, তার মানে কি এদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আরো ভালো। একজন এসইও ডেভেলপার সে কিন্তু অনেক ভালো কাজ করতে পারে বা অনেক ইনকাম করতে পারে, কারণ সে বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্কিং নিয়ে এসে দেয়, সার্চ ইঞ্জিনে তাদের র্যাঙ্কিংটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এটা করতে পারি বেসিক হিসাবে, সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি। কারণ মানুষ সার্চ করে, ধরেন আমি লিখে কেউ সার্চ করেছে, তাহলে আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করি, তাহলে আমি লিখে যারা সার্চ করবে পিন্টারেস্টে, আমার পিনটা তার কাছে চলে যাবে, সাজেস্ট করবে তাকে। বুঝতে পেরেছেন? তো এসইওর বিষয়গুলো আসলে এটা একদিনে বা এই এতটুকু কথাতে বোঝা ফুললি ক্লিয়ার হবে না। আপনারা যদি নিজেরা রিসার্চ করেন, কারণ এটা নিজেই একটা 3 মাসের কোর্স এসইওটা। বুঝতে পেরেছেন? তো আমরা অত শত বুঝতে যাব না। এসইও নিয়ে যদি আমি আলাদাভাবে স্টাডি করি তাহলে সেটা নিয়ে করতে পারি, কিন্তু আমার কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড আমার বেশি ভালো প্রয়োজন, কারণ আমি যে পোস্টটা করতে চাই পিন্টারেস্টের জন্য, সেই পোস্টের জন্য পোস্টটাকে আমি ছড়িয়ে দিতে চাই। আর পোস্ট করলেই হবে না, এত কষ্ট করে ডিজাইন করলাম, এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করলাম, এত কষ্ট করে আমার ওয়েবসাইটের আমার প্রোডাক্ট আপলোড করে সেই লিঙ্ক দিলাম, তারপর যদি এখানে রিচ না হয়, যদি ভালো রিচ না হয়, তাহলে কিভাবে হবে? তাহলে তো আমার এই এত কষ্ট করার কোনো মানেই হলো না। রিচ যত বেশি মানুষ দেখবে তত বেশি তো আমার ইনকাম হওয়ার সম্ভাবনাটা বাড়বে, তাই না? তাহলে আমাকে অনেক বেশি মানুষকে দেখানোর জন্য মানে টপ রেটেড কিছু কিওয়ার্ড আছে সেগুলো ইউজ করতে হবে। এখন টপ রেটেড কিওয়ার্ড গুলো আপনার খুঁজে বের করতে অনেক প্রবলেম হবে, আপাতত অনেক প্রবলেম হবে, কারণ আপনারা খুঁজে পাবেন না। তো আমি আপনাদের জন্য অ্যাজ এ নিউ কামার আপনারা এটা করতে একটু কষ্ট হয়ে যাবে, তাই আমি আপনাদের জন্য এগুলো দিয়ে দিব। আমরা যেগুলো রিসার্চ করে বের করেছি সেইগুলো আমরা আজকেই দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তো তারপরও আমরা একটা টুলস দেখতে পারি, যেটাতে আমরা হচ্ছে সার্চটা করতে পারবো। নেইল কাটল কোথায় গেল? আচ্ছা, কোথায় যাচ্ছে আমি লিখেই দিই, উবার সাজেস্ট,
nailpatel.com/ubersuggest, এটা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ সেন্টার। কিওয়ার্ড রিসার্চ সেন্টার যেখানে আপনার কিওয়ার্ডটাকে আপনি রিসার্চ করে নিতে পারেন। হুম আপনি এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিতে পারেন, আমি আপনাদের গ্রুপ দুটোতেই দিয়ে দিচ্ছি। নেইল প্যাটেল উবার সাজেস্ট, হ্যাঁ, উবার সাজেস্ট থেকে আমরা কিওয়ার্ড গুলোকে নিয়ে নিতে পারি। ওকে, উবার সাজেস্ট থেকে আমি কোন দেশের চাচ্ছি, মূলত আমি হচ্ছে জার্মানির মানুষের সাথে কাজ করছি, তাই না? ভিডিও তো আমি করছি না, ভিডিও তো করে একজন আছেন, ওনার নামটা আমি ভুলে গেলাম, উনি ভিডিও দিয়ে দিবে, উনি প্রত্যেকটা ক্লাসে ভিডিও দেয়, আপনাদের জন্য এত কষ্ট করে, আপনারা ওনাকে একটু থ্যাঙ্কসও দেন। উনি কিন্তু আমি দেখেছি প্রত্যেক দিনই ভিডিও দেয়, প্রত্যেক ক্লাসের ভিডিও সে দিয়ে দেয়। আপনারা আপনাদের মানে ব্যাচটা খুবই ছাড়া ছাড়া ব্যাচ, ওনাকে একটা থ্যাঙ্কস জানাই দেন, সবাই প্রয়োজনে লিখে দেন থ্যাঙ্কস। অনেক কষ্ট করে ভিডিও করে এবং সেটা আপলোড করে আপনাদেরকে দেয়। আচ্ছা দেখেন, আমি যে কিওয়ার্ড রিসার্চ করব, তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনি আস্তে আস্তে বসে বসে করতে পারেন, নতুন কিওয়ার্ড কিভাবে বের করবেন এখান থেকে দেখে নিতে পারেন। এটা একটা থিঙ্কের বিষয় যে আসলে মানুষ এইটা নিয়ে সার্চ করতে পারে। একজন এসইও ডেভেলপার, সে গুগল স্টাডি করে, সে হচ্ছে ইউটিউব স্টাডি করে, স্টাডি করে সে বের করে আসলে এখানে মানুষ কি ধরনের সার্চ বেশি করতে পারে সেটা নিয়ে সে কিওয়ার্ড তৈরি করে, রিসার্চ করে তৈরি করে। ঠিক আছে, তো আমি কোন দেশের জন্য কাজ করছি, মূলত আমি কাজ করছি হচ্ছে জার্মানির জন্য। তাহলে এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে কি, ইংলিশ, ইউনাইটেড স্টেট, তাই না, ভাষা এবং দেশ সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে আমি ক্লিক করে দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো দেশের জন্য আছে। মূলত দেখেন কি কি দেশের জন্য আছে, আমরা যদি প্রথম থেকে একটু দেখি, ইজিপ্ট, অ্যারাবিক, মানে ইজিপ্টের জন্য আরবি কিওয়ার্ড যেটা আছে, ইসরায়েল, অ্যারাবিক, ইসরায়েলের জন্য আরবি কিওয়ার্ড কি কি আছে, লিবিয়ার জন্য আরবি কিওয়ার্ড কি কি আছে, কাতারের জন্য আরবি কি, মানে যেসব দেশে আরবি ভাষাটা প্রচলিত সেসব দেশের জন্য কি কি কিওয়ার্ড ভালো আছে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে স্পেন, দেখেন স্পেনের জন্য কাতালান, কাতালান ভাষাটা কোন কোন কান্ট্রিতে ইউজ হয়, সেসব কান্ট্রিতে কি কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেগুলো সিলেক্ট করা। তো আমাদের প্রয়োজন হচ্ছে, দেখেন মেইনলি প্রয়োজন হচ্ছে আমার, কোথায় গেল, জার্মানি। আচ্ছা এখন জার্মানি, জার্মানি, আর জার্মানির ভাষাটা কয়টা দেশে প্রচলিত আছে, আমি বলেছিলাম কি, অস্ট্রিয়া, জার্মানি আর সুইজারল্যান্ড। দেখেছেন সেম কিন্তু মিলে গেছে, কারণ সবগুলো জার্মান ভাষা কিন্তু কান্ট্রি আলাদা। অস্ট্রিয়াতেও জার্মান ভাষা ইউজ হয়, জার্মানিতে জার্মান ভাষা তো ইউজ হয়ই, এবং সুইজারল্যান্ডেও জার্মান ভাষা ইউজ হয়। তাহলে এই যে বিষয়গুলো, এখান থেকে আমরা অবশ্যই জার্মানির জন্য কাজ করছি, জার্মানি এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমাকে সার্চ করতে হবে, কি লিখে আমি সার্চ করব সেটা আমাকে ভাবতে হবে। তো আমরা যদি দেখি, একটা সার্চ করে দেখি, লাইক ফিটনেস, ফিটনেস লিখে সার্চ করি, ফিটনেস লিখে আমি সার্চ করে দিলাম, দেখি এই ফিটনেস লিখে জার্মানির মানুষ কত পরিমাণ সার্চ করে, সার্চ ভলিউমটা আমরা দেখি। এখানে সার্চ ভলিউমটা স্টাডি করার পরে আমরা ওই কিওয়ার্ডটাকে আমরা নিতে পারবো। তো এই যে এত কষ্ট করা, এই কষ্ট আপনাদের এত কষ্ট সহ্য হয় না আমাদের, এই জন্য আমরা নিজেরাই করে দেই, কারণ আপনার সাকসেসটা দ্রুত নিয়ে আসতে হবে। আমার তৈরি করা আছে মোটামুটি অনেক কিওয়ার্ড তৈরি করা আছে, সেগুলো আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটু আসতে সময় লাগবে, কারণ এটা একটা অনেক বড় ওয়েবসাইট এবং এটাতে অনেক ভেবে চিন্তে ওরা ডিসিশন দেবে আপনাকে, তাই এটা আসতে থাকুক। আমরা মূলত ক্লাসটা আজকে কি নিয়ে করছি, পিন্টারেস্টে কিভাবে আমি প্রমোশনটা চালাবো, সেই প্রমোশনের জন্য
পিন তৈরি করা নিয়ে আমরা ক্লাস করছি। আচ্ছা হ্যাঁ, আমার খন্দকার ইমরান হোসেন লিখেছেন মোস্তফা কামাল। হ্যাঁ, আমি মোস্তফা কামালের কথাই বলছিলাম। উনি অনেক কষ্ট করে ভিডিও কিন্তু আপনাদেরকে দেন। স্যার একটা কথা ছিল, আহ, আমি যখন পিনগুলা সেট করব, আপলোড করব আর কি, তার আগে তো আমি শুধু খালি পিনগুলা সেভই করব, মানে আমার বোর্ডে যে রিলেটেড অনুযায়ী বোর্ডে আপলোড করব আর মানে সেভ করব, তারপরে ওই বোর্ডের গুলোর মধ্যে আবার আপলোড করব, এই তো? হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, ওই বোর্ড গুলাতে যদি মানে আমার আপলোড করা ছবির মধ্যে আমি আমার লিঙ্কটা দিতে পারবো? হ্যাঁ, আপনি যাদেরটা সেভ করছেন তাদের মধ্যে আপনার লিঙ্ক দিতে পারবেন না, কিন্তু আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু আপনি আপনার লিঙ্ক দিতে পারবেন। আচ্ছা, কয়টা ধন্যবাদ বাজে? আচ্ছা, আমাদের মোটামুটি টপিক শেষের দিকেই। আমরা দেখে নিব, দেখি আমরা যেটা সার্চ ভলিউমটা কেমন এসেছে। মাইক্রোফোনটা অফ আছে। স্যার একটা বিষয়টা একটু জানানো দরকার ছিল, স্যার একটু বলবো স্যার কথাটা স্যার। এই তো আমাদের স্যার শেষের বলছি দিকে, যে তারপরে স্যার আমি স্যার আচ্ছা আমি বলেন যে বলেন। অফারটা নিয়ে কাজ করবো স্যার একটু স্যার আমি যে অফারটা নিয়ে কাজ করবো ওটার জন্য কি একটা পিন দিয়ে আমি সেভ করবো নাকি স্যার একাধিক পিন সেভ করবো স্যার? পিন সেভ এর বিষয়টা তো আপনার প্রতিদিন 200 250 থেকে 350 বা 500 পিন সেভ করতে বলা হয়েছে, তাই না? তো স্যার এটা একাধিক। বলছি না, আমি বলছি যে আমি যখন অফার নিব স্যার, অফার নিয়ে যে পিনটা আমি তৈরি করব, যে বোর্ড, সেটা যখন আমি আপলোড করব তখন স্যার আমি কি একটা অফারের উপরে কি বারবার করে পিন সেভ করব নাকি বিভিন্ন ধরনের অফার নিয়ে স্যার আমি বিভিন্ন পিন সেভ করবো স্যার, সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার মেইন কোশ্চেনটা হচ্ছে যে আপনি কয়টা অফার নিয়ে কাজ করবেন এটা নিয়ে, তাই না? অফার আপনি স্যার একটা নিয়ে কাজ করেও বড়লোক হয়ে যেতে পারেন, আবার অফার আপনি 10টা নিয়ে কাজ করলেও কোনো লাভ হতে না পারে। ঠিক আছে? তো একটা প্রোডাক্ট স্যার নিয়ে যার যার হবে, যে কাজ করবে সে একটা প্রোডাক্ট থেকেই ভালো করতে পারবে। আমরা সাধারণত 2টা 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেগুলো মানে আমরা দেখি যে হচ্ছে মেইন প্রোডাক্ট হচ্ছে আমরা যেটা বললাম যে বেন্টোলিট এবং কিটোগুরু, এই দুটো মোটামুটি সবাই চেনে জার্মানি বা আমি যে কান্ট্রিতে কাজ করবো সেসব কান্ট্রিগুলোতে। আর আরো মানে 3টা প্রোডাক্টের কথা এই জন্য বললাম, এ দুটো তো আছেই, সাথে আপনার ইপিসি রেটিং দেখে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে থাকি। ইপিসি যেটা ভালো সেটা নিয়ে কাজ করা যেতে পারে। আপাতত আমাদের অন্য কোনো প্রোডাক্ট দরকার নাই, আপাতত শুরু করছি যে এখনই তো আমার মানে ইনকাম আসবে না, এখনই তো ইনকাম আসবে না, ইনকাম আসলে কিন্তু আপনাকে এখনো প্রোডাক্ট চালিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনাকে কাজ করেন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে মাত্র আপনার। সুমন ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। বুঝতে পেরেছেন? আপাতত আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, এরপরে আমরা প্রয়োজনে অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করব। ইনকাম পাওয়ার পরে আমরা মানে ওই যে 3টা ধাপ বলেছিলাম না, স্টার্ট, স্টে এন্ড স্টে আপ। তো স্টার্ট করে আপনি যখন স্টে করছেন, স্টে করে ইনকাম পাওয়ার পরে আপনি স্টে আপ করবেন। প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন, এরপরে প্রোডাক্টের সংখ্যা বাড়বে, আপনার আইডির সংখ্যাও বাড়বে। আপনার যখন সেল আসবে, কিছু ইনকাম হবে, তখন আপনার ডোমেন কিনতে সমস্যা হবে না। এই একটা ডোমেন আপনাকে লাখ লাখ টাকা নিয়ে এসে দিতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, আমরা একটা সার্চ করেছিলাম, সেটা হচ্ছে ফিটনেস নিয়ে। জার্মানিতে ফিটনেসটা কি পরিমাণ সার্চ হয় এটা দেখার জন্য ফিটনেস লিখে আমরা সার্চ করেছিলাম জার্মানিতে। দেখেন, সার্চ ভলিউম আছে হচ্ছে 1,10,000 এবং লেখা আছে হাই। তার মানে ফিটনেস নিয়ে জার্মানিতে প্রতিদিন হিউজ পরিমাণে সার্চ হয়। তার মানে এটা একটা যথেষ্ট ভালো কিওয়ার্ড। এবং আমরা যখন অ্যাকাউন্ট করেছি পিন্টারেস্ট, সেই অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু আমরা ফিটনেস কথাটা কিওয়ার্ড হিসেবে রেখেছিলাম। মনে আছে কিনা? সবার কিন্তু মনে থাকার কথা, কারণ আমরা যখন আহ, আমাদের অ্যাকাউন্টে ডিসক্রিপশন লিখেছিলাম, ওখানে কিন্তু কিছু 5টা কিওয়ার্ড ইউজ করেছিলাম, সেখানে কিন্তু ফিটনেস লিখেছিলাম। তার মানে কি ফিটনেসটা একটা সো ফিটনেসটা খুব ভালো কিওয়ার্ড। তো এই নেইল প্যাটেল থেকে বা ওভার সাজেস থেকে আপনি রিসার্চ করে বের করতে পারেন অ্যাজ এসইও ডেভেলপার। তো এইটা একটা টুলস আমি দিলাম, এটাতে আপনারা কাজ করতে পারেন। আরো কিছু টুলস আছে যেগুলো আপনার পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি দিব।
আপাতত দরকার নেই। সিম ভালো লিখেছেন যে স্যার ফিটনেস বোর্ড ক্রিয়েট করা করা আছে। হ্যাঁ, ফিটনেস বোর্ড ক্রিয়েট করা থাকলে তো ভালো, সমস্যা নেই। শাহাদাত হোসেন লিখেছেন স্যার এটা কি আমাদের এক্সট্রা এক্সট্রা ইনকাম, আচ্ছা আপনাদের এক্সট্রা ইনকাম কিনা, আচ্ছা এটা জানতে চেয়েছেন। আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে যে আপনার পার্সোনাল ইনকাম, নট এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকাম তো বিজবন্ডের সাথে কাজ করেও করা যায়, বিজবন্ডের সার্ভিস সেল করে দিয়ে ইনকাম করা যায়, কিন্তু এক্সট্রা এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনকাম। আপনি যেটা শিখছেন এটা এক্সিকিউট করে আপনি ইনকাম করছেন। ওকে, সো আমরা আমাদের এসইওর কিছু বিষয় জেনে গেলাম। তো আমি এখন কিছু কিওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই কিওয়ার্ড গুলো আমি একটু ওপেন করে নেই। আমার কাছে তৈরি করা আছে কিওয়ার্ড, ফ্রান্সের কিওয়ার্ড, সরি ফ্রান্স না, আপনারা যদি ফ্রান্সের কাজ করেন কেউ সেই কিওয়ার্ড গুলো দেওয়া যাবে। আপনারা যদি জার্মানিতে কাজ করেন সেটা সেটা আমি আজকেই দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু জার্মানিতে করবেন সেটা দিয়ে দিচ্ছি, এরপরে আছে স্পেনের, সেগুলোও দেওয়া যাবে। এই 3টা কান্ট্রি আমার থেকে পাবেন, বাকিগুলো আপনারা রিসার্চ করে নেবেন। আমি আজকে আপাতত জার্মানিটা দিচ্ছি। এখানে যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি নাকি আপনাদেরকে সার্ভিসই ঠিকভাবে দেই না, আপনাদের অনেকের অভিযোগ। আমি সব দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্যার এভাবে বলিয়েন না, আমরাও তো আপনার স্টুডেন্ট। আপনাদের কথায় সত্যি কষ্ট পাইছি আমি সেদিন, আসলে আমার ওই দিনটা খুব খারাপ গেছে। পরের দিনও আমার এই কথাগুলো মনে পড়ছে, কারণ আমি স্টুডেন্টদের জন্য, আমি আপনাদের ক্লাস নেওয়ার পরেও আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এই এখানে উপস্থিত থাকি, আমি স্কাইপিতে থাকি আপনাদের হেল্প করার জন্য, আগে যারা মেসেজ করছে তাদের রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু তারপরে যখন এই ধরনের কথা আসে তাহলে একটু কষ্ট তো লাগা স্বাভাবিক, তাই না? সবগুলো কান্ট্রি চাচ্ছেন? সবগুলো কান্ট্রি এই মুহূর্তে দরকার নেই। সবগুলো কান্ট্রি দিলে আপনি অনেকগুলো কান্ট্রিতে অ্যাকাউন্ট করবেন, অনেকগুলো কান্ট্রিতে কাজ করা শুরু করবেন, মার্কেট প্লেসটাকে নষ্ট করবেন। না বুঝে কাজ করলে মার্কেট প্লেস নষ্ট হবে, ইভেন আপনার ডোমেনটা সাসপেন্ড হবে। সো আপাতত একটা দিচ্ছি, একটাতে কাজ করেন। এখান থেকে ইনকাম পাইলে তারপরে আমাকে জানেন। ইনকাম পাইতে পাইতে আপনি অনেক কিছু নিজের থেকে রিসার্চ করে শিখে যাবেন। আর আপনার ক্লাস শেষের পরে যদি আপনি কাজ রিসার্চ করে না করেন তাহলে কিন্তু সম্ভব না। আপনার নিজের কাজ আপনাকেই করতে হবে, এটা মাথায় রাখবেন। যেটা লাস্ট ক্লাসের দিন আমি অনেক কথা বলবো। আচ্ছা এখানে দেখেন এই যে এটুকু লেখা আছে, এটা হচ্ছে যে জাস্ট একটা হেডলাইন হিসাবে দিয়েছিলাম, এটা দরকার নেই। এটা হচ্ছে শুধুমাত্র আম, মানে হেডলাইন, যেটা আমরা ওই যে টেল অ্যাবাউট, পিন, তারপর হচ্ছে হেডলাইন, এইগুলোতে ইউজ করতে পারবো। হেডলাইন এটা হিসাবে এটা ইউজ করা যায়, ঠিক আছে? ওটা কিওয়ার্ড না, কিন্তু কিওয়ার্ড হবে অবশ্যই হ্যাশট্যাগ থাকবে। কিওয়ার্ড মানে হচ্ছে হ্যাশট্যাগ অবশ্যই থাকবে। আমি যদি কিছু কিওয়ার্ড এখান থেকে দিতে চাই, এখান থেকে কপি করে নেই। তো আমরা যেখানে ছিলাম, পিন্টারেস্টে ছিলাম। পিন্টারেস্টে আমরা আমাদের পিন সম্পর্কে 1 লাইনে বললাম এবং এখানে নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখাচ্ছে 448 ওয়ার্ড এখনো লেখা যাবে। তার মানে কি, আমি এখানে যদি যত ছোট দিতে পারি তাহলে তার চেয়ে কম এখানে শব্দ লাগছে বা কম ওয়ার্ড লাগছে। এরপরে কি হচ্ছে যে আমি কিন্তু বাকি টোটালটাই আমার কিওয়ার্ড দিয়ে দিতে পারছি, টোটালটাই কিওয়ার্ড থাকছে। তার মানে কি, এই যে যত কিওয়ার্ড দিচ্ছি এই ধরনের যত সার্চ হবে সব ধরনের মানুষের কাছে আমার এই পিনটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এই কিওয়ার্ডটা আপনার পিন ছড়িয়ে যাওয়া বা পিন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন। তা আমি এখানে 448 বাকি আছে, তো আমি সবই দিয়ে দিচ্ছি। দেখেন সব দিয়ে দেওয়ার পরে আবার বলছে কি -11, মানে একটু আমার বেশি হয়ে গেছে। তো এই যে বেশি হয়ে যাওয়ার জন্য আমি ধরেন কিছু এখান থেকে কমিয়ে দিব। আচ্ছা আর কমানোর দরকার নাই, লাস্টেরটা আমি ডিলিট করে দিই।
আচ্ছা, দুইটা বাদ থাকলো, দুইটা কোনো সমস্যা না। আমি চেষ্টা করব যে ম্যাক্সিমাম এখানে কিওয়ার্ড দিয়ে ভরে রাখা, এবং এই কিওয়ার্ড গুলো ধরেন আমি এই কটা ইউজ করেছি, বেশিরভাগ সময় আমি এই কিওয়ার্ড গুলো ইউজ করবো, তাহলে আমার এই কিওয়ার্ড গুলো আস্তে আস্তে রেটিং এ চলে আসবে। কারণ আজকে আপনি কিওয়ার্ড দিলেন, এই কিওয়ার্ড দেওয়ার সাথে সাথেই যে আপনার এই হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ চলে আসলো এমন কিন্তু না। আপনি এই কিওয়ার্ড গুলোকে প্রতিষ্ঠিত করছেন। হ্যাঁ, আপনি এই কিওয়ার্ড গুলোকে আহ, দিচ্ছেন, দেওয়ার পরে এখান থেকে মানে আপনি আবার একটু বেছে বেছে নিয়েন। এখানে আমি কিন্তু র্যান্ডম দিয়েছি, এইগুলোই যে দিতে হবে এমন কিন্তু না, আমি অনেক দিয়েছি, সেখান থেকে আপনি একটু রিসার্চ করে বেছে বেছে নিয়ে কিছু কিওয়ার্ড সেট করে রাখবেন এবং সেই কিওয়ার্ড গুলো বেশিরভাগ সময় ইউজ করবেন। যখন আপনি বেশিরভাগ সময় এটা ইউজ করছেন তখন এই কিওয়ার্ড গুলো রেটিং এ চলে আসবে। রেটিং এ আসার পরে এই ধরনের সার্চ হলে আপনার পিন চলে যাবে। আমি আজকে আমার এলইডি প্রজেক্টের একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট দেখছিলাম, তার হচ্ছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখছিলাম, তো সে সেভ করেছে। আমি আজ থেকে 1.5 বছর 2 বছর আগে একটা পিন করে রেখেছিলাম আমার একটা অ্যাকাউন্ট থেকে, ওই অ্যাকাউন্টটাও বর্তমানে নাই, কিন্তু ওই ছেলেটা সেভ করেছে যখন আমার ওই পিন ওই অ্যাকাউন্ট থেকে পিন করা হয়েছিল, সেটা সে খুঁজে পেয়েছে এবং সেভ করেছে। তার মানে কি, 2 বছর আগে একটা পিন করেছি, সেটা কিন্তু এখনো মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার ওই অ্যাকাউন্টই নেই এখন এখন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি একটা পিন সঠিকভাবে করেন, সঠিক কিওয়ার্ড দিয়ে করেন, সেই পিন থেকে আপনি সারা জীবন বেনিফিটেড হতে পারেন। বুঝতে পেরেছেন? এইগুলা কিওয়ার্ড, হ্যাঁ আমি যেটা বললাম, সাকিব সরোয়ার লিখেছেন যে সেম গুলো ইউজ করবো। আমরা চেষ্টা করব সেমের মধ্যে থাকা, কিছু কিছু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, বা আমি প্রথম দিকে আপনাদের যেভাবে আমি টিপস দেই সেভাবে কাজ করেন। প্রথমে আপনি দেখা যাচ্ছে যে যতগুলো কিওয়ার্ড আপনাকে আমি দিয়েছি সেই সব কিওয়ার্ড নিয়ে মানে ভাগ ভাগ করে নিয়ে সবগুলো কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে করেন। কারণ আজকে এখানে কয়টা কিওয়ার্ড আছে, হয়তো এখানে হচ্ছে 30-40টা কিওয়ার্ড আছে। তো এই 30টা নিয়েছেন, আপনার ওখানে মনে হয় 100-র উপরে কিওয়ার্ড থাকবে। আজকে 30টা নিয়েছেন, এই 30টা দিয়ে 10টা পিন করেছেন। তারপরের দিন আবার 30টা দিয়ে 10টা পিন করেছেন, তারপরের দিন আবার 30টা দিয়ে 10টা পিন করেছেন। এইভাবে করে সব পিন গুলো আগে একবার ছেড়ে দেন। তার মানে আপনার 30-30-90 বা 3-30টা পিন হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন, মানে আপনি যখন আপনার এই পিন্টারেস্টের ভেতরে যাবেন, আপনার এই পিনগুলোতে দেখবেন, তখন দেখবেন যে কোন পিনটাতে বেশি রিচ হয়েছে। আপনি দেখতে পাবেন ইমপ্রেশন। আমি কিন্তু একটু আগেই দেখেছি কিভাবে দেখতে হয়। সাধারণত আমি দেখালাম যে 1030টা ভিউ এসেছে, ইমপ্রেশন এসেছে একটা পিনে। তো আপনি তখন দেখতে পাবেন যে ওখানে আপনার ভালো পরিমাণ একটা ভিউ এসেছে। তো যে পিনগুলো যে পিনে ভালো রিচ আসছে, তার কিওয়ার্ড ধরেন এই এই কিওয়ার্ড গুলো দিয়েছিলেন, এই পিনটাতে ভালো এসেছে, তারপর থেকে এই কিওয়ার্ড গুলো ইউজ করা শুরু করবেন। প্রত্যেকটা পিন যে আপলোড করবেন সবসময় এই সেম সেম কিওয়ার্ড গুলো আপনি দিতে থাকবেন। যখন সেম কিওয়ার্ড গুলো দিবেন তখন দেখবেন এটা আস্তে আস্তে রেটিং এ চলে আসবে এবং আপনি যে পিনটাই দিচ্ছেন এই কিওয়ার্ডের সব পিনই রিচ করছে। ক্লিয়ার হয়েছেন সবাই? রেসপন্স করেন একটু দ্রুত। আর আমি প্রতিদিন সবাইকে হেল্প করি, বাট আজকে আমার খুব সমস্যা। একে তো কারেন্ট নাই, নেটে কিচ্ছু বুঝতেছি না। আর যদি আজকে ক্লাসে বিষয়ে কিছু চাই, আমাকে একটু হেল্প করেন। আপনার কি মানে ইয়ে করা হয় নাই, আজকে ক্লাস রেকর্ড করা হয় নাই? খুব সমস্যা হচ্ছে, রেকর্ড করতেছি খুব কষ্ট করে, মানে যখন কারেন্ট চলে যেতেছে তখন পারতেছি না। কিছু 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 ক্লাস রেকর্ড হইতেছে, খুব কষ্ট হইতেছে স্যার। আচ্ছা দেখেন, ওগুলো কি একসাথে করে দিয়ে আজকের ক্লাসে প্রয়োজন আছে, অনেকে করতে পারবেন তো? স্যার আজকে আমি দিব স্যার। আচ্ছা, সুমন শিকদার করছেন, ঠিক আছে, একজন তো তাহলে করছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, দিয়ে দিবেন গ্রুপে। ওকে, তো আমরা মোটামুটি কয়টা ধাপ পালন করলাম? আমরা হেডলাইন দিয়েছি, আমরা হচ্ছে এই পিন সম্পর্কে একটু বলেছি, তারপরে আমরা রিসার্চেবল কিওয়ার্ড নিয়ে এসে সেটা অ্যাড করে দিয়েছি, যাতে করে আমার এই পিন মানুষ যা সার্চ করবে সেই সার্চে, মানে দেখেন প্রত্যেকটাই কিন্তু এক একটা দেখেন, কেউ যদি ডায়েট প্ল্যান লিখে সার্চ করে তাহলে চলে যাবে, কেউ যদি এটা লিখে সার্চ করে, প্রত্যেকটা অনেকগুলো দেওয়া হয়েছে, তার মানে এই ধরনের লেখা যারা সার্চ করে তাদের কাছে কিন্তু আপনার পিনটা চলে যাবে। লাস্ট যে বিষয়টা, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার এখানে ওয়েবসাইট, আপনি এইভাবে পিন আপলোড করলেন, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসলো, কোনো লাভ নাই, কারণ আপনার এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই, ওই লিঙ্কে মানুষ যাইতে পারবে না।
তাহলে আপনার যে ডোমেন হোস্টিংটা নেবেন সেখান থেকে এই লিঙ্কটা তৈরি করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে খুব কম সময়ের মধ্যে দেখে ফেলবো কিভাবে করতে হয়, ঠিক আছে? আর এটা না দেখলেও সমস্যা নেই, আমি এটা সবাইকে সার্ভিসটা আমি দিব, আমি করে দিব, সমস্যা নেই। এটা আমার ওয়েবসাইট, যদিও আসার আগে আমি কেটে দিয়েছি। একটা থিম আপলোড করা আছে আমার, ইরোর আসছে। আচ্ছা, কোন লিঙ্কটা যে চালু আছে বেন্টলিটের, দেখি বেন্টলিট @shopper/ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই লিঙ্কটা চালু আছে, এটা দিয়ে কাজ করো দেখানো যাবে। তো আমার দেখেন ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং সেট করা আছে, এই লিঙ্কটা করা আছে আমার অনেক আগে। এখানে আসলে বেন্টলিট নিয়ে কাজ করা হচ্ছে না বা এই সেক্টরে কাজ করা হচ্ছে না অনেক দিন। সো এই যে আমার লিঙ্ক ডোমেন নামটা, এই যে টোটালটা বলা হয় ডোমেন, এই টোটাল জিনিসটা হচ্ছে ডোমেন। আপনার এই যে সার্চ মানে আপনার যে ওয়েব বার আছে এখানে যেটা শো করছে এটা হচ্ছে আপনার ডোমেন, মানে মেইন ডোমেন। এটা দেখেন মেইন ডোমেনটা হচ্ছে dietshopper.com, কিন্তু আমি এখানে একটা ফোল্ডারের মধ্যে আপলোড করেছি, সাথে হচ্ছে বেন্টলিট আছে। এটা হচ্ছে মেইন ডোমেনটা ইউজ করা হচ্ছে। আবার সাবডোমেন থাকলে আগে আবার হচ্ছে মানে ডট থাকে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট দিন যখন ওই বিষয়টা দেখবো। তো আমার এই লিঙ্কটা আমি আমার পিনের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু আপনি ফ্রি করতে পারবেন না, অবশ্যই কিনতে হবে, আপনাকে কিনে তারপরে দিতে হবে। তো কন্ট্রোল V যদি আমরা দেই, দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়ে গেল বা ডোমেনের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটা পাবলিশ ইমিডিয়েটলি আছে, পাবলিশ ইমিডিয়েটলি থাকবে, মানে আমরা এখনই চাচ্ছি এটা। এই লিংকটা কি স্যার আপনি ক্রিয়েট করে দিবেন স্যার? হ্যাঁ, এটা আপনারা যখন কিনবেন বা বাইরে থেকে কিনলেও আপনার আপনার ডোমেন হোস্টিং এর ডিটেলসটা আমাকে দিয়ে দিলে আমি তৈরি করে দিব, অথবা যদি আমাকে বলেন যে কিনে দিতে, আমি কিনে আপনার এটা মানে প্রোডাক্ট আপলোড করে লিঙ্ক ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। ওকে, তো এই যে হচ্ছে আমাদের যে লিঙ্কটা, এটা আমরা দিয়ে দিয়েছি, তার মানে আমার সবকিছু সেট হয়ে গেছে। পাবলিশ ইমিডিয়েটলি রাখবো, কারণ আমরা যদি পাবলিশ অ্যাজ লেটার ডেট করি তাহলে আমার মানে এখনই হবে না, যে সময় আমরা সেট করতে চাইবো, যে সময় আপলোড করতে চাইবো সেই সময় আমি না থাকলেও এটা আপলোড হয়ে যাবে। এটা আমার দরকার নেই আপাতত, পাবলিশ ইমিডিয়েটলি থাকবে। তো আমার সবই কিন্তু ফুলফিল হয়েছে, এখন চাই আমরা পাবলিশ করতে। আমরা এখন যদি পাবলিশের উপরে ক্লিক করি, দেখা যাক, দেখেন আমার পিনটা কিন্তু বলছে কি ইউ ক্রিয়েটেড এ পিন, আমার পিনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সিওর পিন দিয়ে দেখি পিনটাকে একটু দেখি কেমন হয়েছে। তো আমার এই যে পিনটা ক্রিয়েট হয়ে গেছে, আমার পিনের মধ্যে ডিটেল সবকিছু দেওয়া আছে, আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমার আর কোনো টেনশন নাই। দেখেন আমার ওই ওয়েবসাইটটা যে লিঙ্কটা আমি দিয়েছি সেটা কিন্তু আমার অ্যাড কম্বো থেকে লিঙ্ক নিয়ে তৈরি করা আছে, এই যে dietshopper.com দেখাচ্ছে তৈরি করা আছে। তো এখান থেকে আসলে অর্ডার হয় কিনা সেটা আমরা একটু দেখে নিই। আমার অ্যাড কম্বোতে যদি চলে যাই, অ্যাড কম্বোতে যাওয়ার পরে দেখেন আজকের অর্ডার, আমার এখান থেকে কোনো অর্ডার নাই যদিও। আজকের অর্ডারে যদি আমি ক্লিক করে দেখি, এখানে কিন্তু কি দেখাচ্ছে, নো রেকর্ডস ফাউন্ড, দ্যাট মিনস আমার এখানে এখন পর্যন্ত আজকে কোনো অর্ডার নেই। তো আমরা এখন আসি, আমরা যে লিঙ্কটা দিয়েছি এখান থেকে একটা অর্ডার দিয়ে দেখি,
একটা মানুষ যখন এটা দেখবে, সার্চ করে হোক, তার কাছে যাক, সেভাবে হোক, সে যদি দেখে তখন সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে সে চলে যাবে কোথায়? আমার প্রি ল্যান্ডিং পেজে, যেটা আমরা সেট করেছি। আমরা ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং কে রিডিরেক্ট করেছি, লাস্ট ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকেও বলে দিয়েছি আবার। তো এইটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। এখানে একটা ব্লগ তৈরি করা আছে, একটা মানুষ, সে মোটা ছিল, চিকন হয়েছে, কিভাবে হয়েছে সেই বিষয় সম্পর্কে সে লিখেছে। তো যখন সে একটা মানুষ এই ব্লগটা পড়ছে, সে ইন্টারেস্টেড হচ্ছে, এটা হচ্ছে অর্ডার নাও লেখা জার্মান ভাষায়, এখানে সে ক্লিক করছে। সে যখন এখানে ক্লিক করছে, আমি টোটাল প্রসিডিউরটা আবার দেখাচ্ছি, বিকজ এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে লিঙ্কটা দেওয়া হলো ওখান থেকে অর্ডার আদৌ আসছে কিনা। অনেকে বিশ্বাস নাও করতে পারেন, সেটাই দেখাচ্ছি। ওকে, সো আমি এই যে ফর্মে চলে যাব এবং এখান থেকে আমি ধরেন এই নামটা লিখলাম, নাম্বার দিলাম, অর্ডারে ক্লিক করলাম। এই যে আমার অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, অর্ডার হয়ে গেছে, এখান থেকে দেখাচ্ছে অর্ডার হয়ে গেছে। এখন আমরা একটু অ্যাড কম্বোতে চাই, দেখি অর্ডার হয়েছে কিনা। নো রেকর্ড ফাউন্ডস দেখাচ্ছে, আমরা এটাকে একটু রিলোড করে দিই। এই যে খেয়াল করেন, আমি এই মাত্র যে অর্ডারটা করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। দ্যাট মিনস আমার লিঙ্কটা কাজ করছে এবং এটা ট্র্যাশ দেখাচ্ছে, বিকজ বাংলাদেশে এদের এই প্রোডাক্টটা দিতে পারবে না। এবং আমার প্রি ল্যান্ডিং কোনটা সিলেক্ট করেছিলাম, ল্যান্ডিং কোনটা সিলেক্ট করেছিলাম, সব এখানে দেখা যাবে। ঠিক আছে, যেহেতু এটা বাংলাদেশে আসবে না তাই ট্র্যাশ থাকবে। আর যদি বাংলাদেশে মানে আমার সঠিক কান্ট্রি থেকে আসে, দেখেন লাস্ট 7 ডেতে আমার একটা জার্মানির অর্ডার আছে। অনেকদিন আমি জার্মানিতে কাজ করি না, কিন্তু তারপরও ওই আগের পিনেই কাজ হচ্ছে। যে দেখেন জার্মানি থেকে একটা অর্ডার এসেছে, এটা হোল্ড হয়ে আছে, এখনো এটা কনফার্ম হয়নি। সে যদি কনফার্ম করে, সে যদি পেমেন্ট করে দেয়, তাহলে এটা কনফার্ম হয়ে যাবে, আমার এই যে ব্যালেন্স এখানে যুক্ত হয়ে যাবে। আর যদি কনফার্ম না করে, বলে যে আমি নিব না, তাহলে এটা ক্যান্সেল লেখা উঠবে। যতক্ষণ না এই অর্ডারটা ক্যান্সেল হচ্ছে ততক্ষণ হোল্ড থাকবে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর কনফার্ম হলে কনফার্ম লেখা থাকবে। তো এই হচ্ছে আমাদের অ্যাড কম্বো টোটাল বিষয় এবং আমাদের পিন ক্রিয়েশন, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করলাম। স্যার আজকের ক্লাসটা একদমই স্লোলি নেওয়া হয়েছে, কারণ এখানে অনেকগুলো বিষয় ছিল, আপনাদেরকে আপনারা যাতে মানে ক্লিয়ারলি বুঝতে পারেন সেই জন্য ট্রাই করেছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। বলেন, কোশ্চেন বলেন দ্রুত। জি স্যার, শেষ সময় স্যার যদি একটু আবার বুঝিয়ে দিতেন। আপনি ওই যে আপনি যে লিঙ্কটা, দুইটা লিঙ্ক করলেন না, জোড়া দিলেন যে, ওইটা স্যার একটু যদি আবার একটু কুইক দেখাই দিতেন শেষ সময় একটু স্যার। ওটা না দেখলেও সমস্যা নেই, ওটা তো আমিই করে দিব। আচ্ছা, আপনি যেহেতু দেখতে চাচ্ছেন, এটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে এটা দেখাবো, ডিটেলটা দেখাবো। আজকে না দেখলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে থাক, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন কার। হ্যাঁ বলেন, আমরা কোশ্চেন নিব দ্রুততার সাথে। জি স্যার, এখন আজকে যে নতুন করে পিন ক্রিয়েট করে দেখালেন, এটাতে লিংক দেওয়া যায়। তো এর আগে যে আমরা অনেকে পিন্টারেস্টে পিন সেভ করছি, সেটাতে কি আজকে লিংক দেওয়া যাবে? মানে লিংক দিয়ে আবার পোস্ট করা যাবে এখানে? এডিট একটু বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য যদি বলতেন। আপনি যদি পিন সেভ করেন, সেক্ষেত্রে অন্য মানুষের পোস্ট আপনি শেয়ার করছেন, সেখানে আপনার কোনো লিংক আপনি দিতে পারবেন না। ওখানে ওই পোস্টের যে ওনার, সে তার নিজের লিংক দিয়ে রেখেছে। ওখানে আপনি যেগুলো সেভ করছেন ওখানে কোনো প্রকার লিংক দিতে পারবেন না। কিন্তু আপনি যে পিনগুলো ক্রিয়েট করছেন, এই পোস্টের ওনার হচ্ছে আপনি, ওখানে আপনি আপনার লিংক দিতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমার ওই যে আপনার আপনার যে পেজ এটা করছিলাম, আমার ওই পিন্টারেস্টে আপনার যে যোগ চিহ্নটা আসে নাই, আমি ওটা কি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আমাকে সেন্ড করে রাখেন, আমি হয়তো কালকে রিপ্লাই দিতে পারবো। আমি কালকে দেখে আপনাকে জানাবো। স্যার আমি কি টোটাল আপনার বিজনেস আপ বা টোটাল অল জায়গায় ঢুকে কি দিয়ে দেবো স্ক্রিনশট গুলা? হ্যাঁ হ্যাঁ, সব জায়গার স্ক্রিনশট দেন, অন্তত 4-5টা স্ক্রিনশট আমাকে সেন্ড করেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দ্রুত, নেক্সট কোশ্চেন দ্রুত করেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার মাই লিডের মধ্যে দেখলাম যে সরি সিপি লিড এর মধ্যে দেখছিলাম স্যার কিছু ল্যান্ডিং পেজ আছে যারা
অলরেডি ক্রিয়েট করা আছে। হুম। তো স্যার ওইটার মধ্যে আমি চাইছিলাম যে ওইটা নিয়ে কাজ করতে, কারণ তাদের ল্যান্ডিং পেজটা অনেকটা কুল কুল টাইপের ছিল আর কি। তো হ্যাঁ, করতে পারেন ওইটা কোনো সমস্যা নাই। আমি যদি বলতাম যে ওখান থেকে নিয়ে করেন, তখন আবার অনেকে বলতো যে স্যার শেখায় নাই। তা আমি এর জন্য শেখানোর পরে তারপরে আপনারা যদি ওখান থেকে করতে চান করেন, কোনো সমস্যা নেই। জি স্যার, তবে স্যার একটা প্রবলেম ছিল যে ওইখানে মানে কোন কান্ট্রির জন্য ওইটা সিলেক্ট করা নেই। তো এটা আমি বুঝতেছি না কোন কান্ট্রির জন্য ল্যান্ডিং পেজটা। আপনার ইংলিশ লেখা হলে আপনি ইউএসএ তে অবশ্যই করতে পারবেন। ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড যেটা, এটা সব জায়গাতেই করা যায়। কিন্তু যদি আপনি জার্মানিতে প্রমোশন করেন তাহলে জার্মান ভাষায় করবেন, যে কান্ট্রিতে করবেন সেই কান্ট্রির ভাষায় করবেন। ইউএসএ তে করলে ইংলিশ লেখা থাকলেই হবে। জি স্যার। আচ্ছা, আর কোনো কিন্তু কোশ্চেন? স্যার কিন্তু স্যার উনি যেটা বললো আর কি, এটা তো অফার গুলা মূলত নির্দিষ্ট দেশ ভিত্তিক হয় না, সব দেশের জন্যই তো অফার গুলা চালু থাকে না। হ্যাঁ, ওখান থেকে তো আর কান্ট্রি ওইভাবে অফারটা সিলেক্ট হচ্ছে না। ল্যান্ডিং পেজের মধ্যে দেখা যাচ্ছে সে যে অফারটা নিল ওটা ইউএস এর অফার, এবং ওই অফারটাকেই ওদের সুমন ল্যাঙ্গুয়েজ। শিকদার ভাই, আপনার মাইকটা একটু বন্ধ করেন, কথা শোনা যাচ্ছে না। আমি বলেছি যে আপনার ধরেন উনি একটা ল্যান্ডিং পেজ সিলেক্ট করলো, ওখানে যে অফারটা দেওয়া আছে সেটা ইউএস এর অফার, তাহলে ওটাই সে নিতে পারবে। সে যদি জার্মানির জন্য করে ওটা তো নিতে পারবে না। ঠিক আছে, সে নিজে বুঝে নিবে যে কোন অফার নিয়ে সে কাজ করবে। শাহাদাত হোসেন, স্যার ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে কি বীজ বন্ডের কাজ করতে হবে? ভাই আর কয়বার বোঝাবো আপনাদেরকে, আপনারা কিভাবে ইনকাম করবেন? আমি মানে শাহাদাত হোসেন, আমি তো এই কথাটা বারবার বলেছি যে বীজ বন্ডের কাজ আপনার মানে যারা অনলাইনে ক্লাস করছেন তাদের এখন ইন্টার্নশিপ হয় নাই, নেক্সট শনিবার থেকে করবেন। ওটা আপনার বীজ বন্ড আপনাকে শিখিয়ে দেবে যে এইভাবে কাজ করতে হয়, সেটা বাংলাদেশের মধ্যে। ডায়েট অ্যান্ড ওয়েট লস এর যে কাজগুলো আমি দেখাচ্ছি সেগুলো সবই হচ্ছে আপনার পার্সোনাল ইনকামের জন্য। এগুলো অনেক মানে আপনি এইখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন যদি সঠিকভাবে কাজ করেন। ঠিক আছে, বীজ বন্ডের কাজ এটা না, এটা আপনার পার্সোনাল কাজ। আপনি করলে আছে, না করলে নাই। আপনি শেখার পরে যদি না করেন, সেটা আমরা মানে বীজ বন্ড আপনাকে মারধর করবে না যে আপনাকে করতেই হবে, বা বন্দুক ধরবেন আপনাকে করতেই হবে। ঠিক আছে, আর বীজ বন্ডের কাজ যেটা সেটা আপনি করতে পারবেন। বীজ বন্ডের কাজ করলে আপনাকে 8,000 টাকা করে স্যালারি দেওয়া হবে 5 ঘন্টা কাজের জন্য। এগুলো বিষয় নিয়ে আমরা নেক্সট দিন একটু আলোচনা করে তারপরে আমাদের ক্লাসটা নেক্সট দিন শেষ হচ্ছে। তো আমরা আপনাদের সাথে অনেক রাফ বিহেভ করেছি আমি, কারণ আমার মানে কিছু কথা এসেছে যেগুলো আমি নিতে পারি নাই, যে কারণে অনেক কথা বলে ফেলেছি। তো আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আগে ভাগে সরি বলে নিচ্ছি। আর আপনারা স্যার আমাদের ক্লাসটা কি বৃহস্পতিবার? আরেকটা কথা, একজন একজন করে বলেন। স্যার আমাদের নেক্সট ক্লাসটা কি বৃহস্পতিবার নাকি? না, কালকে। আপনি কালকে একা একা ক্লাস করেন। আপনি 9টা মানে আরেকটা ক্লাস হলে লাস্ট কথা, আরেকটা ক্লাস হলে শেষ হয়ে যাবে। এখন বলতেছেন যে নেক্সট ক্লাস বৃহস্পতিবারে কিনা। আপনাদের ক্লাস কি বারে হয়? রবি মঙ্গল বৃহস্পতিবারে হয় না? সজীব, আপনার এই আননেসেসারি কোশ্চেন গুলো পুরো ক্লাস ভর্তি আমাকে প্যারা দিল। স্যার একটা কোশ্চেন করতে পারি আরেকটা? জি, স্যার রাশিদ আপনাদের বলেন। বলেন ইন্টার্নশিপের জন্য দেন স্যার। আমার কাছে মনে হয়েছে যে এই মানে যে এই কাজগুলো আসলে মোস্তফা কামাল, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমরা কথা বুঝতে পারছি না। এর কাজগুলো হ্যালো স্যার। জি, রাশেদ খান বলেন, আপনার কোশ্চেন বলেন। স্যার মানে আমি চাচ্ছিলাম যে ব্লগ স্পট ছাড়া অন্যান্য যে ল্যান্ডিং পেজের ওয়েবসাইট গুলো আছে ওইগুলো আমি স্যার একটু সার্চ করছিলাম। তো স্যার একটা পাইছি কার্ড নামের। তো স্যার তাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কেমন, আমি স্যার ওইখানে ক্রিয়েট করছিলাম। তাদের থিম গুলো অনেক সুন্দর আর কি। দেখেন, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনারা সিপিএ মার্কেট প্লেসের যে অফার গুলো নেন, এটার ক্ষেত্রে আপনার কাছে সুন্দর লাগলে হবে না। অনেক হাই ফাই ওয়েবসাইট ইউজ করলেন, কোনো লাভ পেলেন না।
সিম্পল ওয়েবসাইট ইউজ করে অনেক লাভ পাওয়া যায়। এইসব অফারের ক্ষেত্রে একদম সিম্পল থাকতে হয়, কারণ এগুলো মানুষ মানে শুধু একটা ইমেল সাবমিট করে, কোনো টাকা খরচ হচ্ছে না তার, শুধু একটা ইমেলটা সাবমিট করে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এত হাইফাই করা না করলেও চলবে, তবে ব্লগ স্পট দিয়ে যদি না করেন, অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি ল্যান্ডিং পেজ করার সুযোগ দেয়। আপনি যেটা বললেন যে কার্ড আছে, আবার হচ্ছে ওয়েবলি আছে, অনেক আছে, সার্চ করলে অনেক পাবেন। আমরা জাস্ট ব্লগ স্পটটা দেখেছি যাতে আমরা কোথাও বেঁধে না যাই। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। আমরা আজকে আমাদের আর কোনো কোশ্চেন নিচ্ছি না। বলেন দ্রুত, নাসিম পারভেজ। স্যার, এই যে অ্যাডকম ফর পিন্টারেস্ট, অ্যাডকমের জন্য আমরা মূলত 3টা দেশ যদি ধরি, যে জার্মানি, ফ্রান্স আর স্পেন। তো এই 3টা দেশ থেকে 3টা অ্যাডকম্বোর জন্য যদি 3টা দেশ ধরি, জার্মানি, ফ্রান্স আর স্পেন, তো 3টার জন্য 3টা অফার হবে। স্যার, 3টা শুনতে দেশ পাচ্ছেন? এখনই কাজ করবেন না আপনি, এখন আপনি আপাতত জার্মানি নিয়ে কাজ করবেন। জার্মানির জন্য 2টা অ্যাকাউন্ট করেন, 2টা অ্যাকাউন্ট থেকে জার্মানির প্রমোশন করেন। একই অফার নিয়ে বা 2টা অফার নিয়ে কাজ করতে পারেন, একই অফার নিয়ে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? অন্য কান্ট্রিতে পরে যান, এখন 2টা করবেন করবো না। আপাতত। হ্যাঁ, আপাতত 2টা, জার্মানির 2টা অ্যাকাউন্ট করে সেখানে কাজ করেন। আচ্ছা, স্যার আমি কথা বলতাম। বলেন জিয়াউল হক, বলেন। ছিল একজন করে জিয়াউল হক বলেন। স্যার আমি এমনি কোনো কোশ্চেন করতেছি না, আমি একটু আপনার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার ধরেন আমাদের উপর অনেক রাগ, যেহেতু আমাদের এখানে অনেক মেম্বার, মানে আমাদের যেহেতু ইয়ারমেট হবে না, আমাদের সিনিয়রও আছে, কিছু জুনিয়রও আছে, যেহেতু আমি কলেজের স্টুডেন্টও আছে এখানে। তো স্যার অনেকের কোশ্চেন হিসেবে স্যার আপনার মনে হয়তো বা আঘাত লাগতে পারে, যেহেতু স্যার আপনি আমাদের টিচার হিসেবে ওনাদের কথা বলাটা উচিত হয় নাই। তো স্যার সকলের পক্ষ থেকে স্যার আমি আপনার কাছে স্যার সরি বলে নিচ্ছি স্যার, সকলের কথা স্যার আপনি কিছু মনে করবেন না, যেহেতু স্যার কালকে অনেকে কোশ্চেন করবে, হয়তো কথা বলার সুযোগটা পাবো না, তার জন্য স্যার আজকে মানে বলে ফেললাম আর কি কথাটা। জিয়াউল, আমি আসলে ধরে রাখার মতো মানুষ না। আমি যদি ধরেই রাখতাম তাহলে তো আপনাদের ক্লাস আমি কন্টিনিউ করতাম না। যখন না আমার স্যার, খারাপ তারপর স্যার মানে তখন মনে একটা কষ্ট দেওয়া আমি তো বলে স্যার দিই। অনেক। আমি বিশেষ করি জিয়াউল, আমি আসলে সব সময় উচিত কথা বলতে পছন্দ করি, সত্য কথা বলতে পছন্দ করি। সেটা আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির এমডিও যদি আমাকে মানে আমাকে কোনো কথা শোনায় যেটা আমি করি নাই, মানে আমাকে ভুল বুঝে যদি কোনো কথা শোনায়, আমি সেকেন্ড বার ভাবি না সে এমডি। বুঝতে পেরেছেন? আমি সব সময় সত্য কথা, সঠিক পথে সত্য কথা বলতে পছন্দ করি। তো যখন আমার খারাপ লেগেছে কথাগুলো, আমি সাথে সাথে প্রোটেস্ট করেছি আমার জায়গা থেকে। ঠিক আছে? আর যে না, আপনি এটা ভুল বলেছেন, আপনি ভুল বুঝেছেন। তো সেটা পরবর্তীতে আমি মনেও রাখিনি, মনে রাখলে হয়তো ক্লাস করাতে পারতাম না। তো যেটা হয়েছে সেটা হয়েছে, আমার দিক থেকেও আমি সরি বলেছি, এবং যারা আমাকে ভুল বুঝেছিলেন তাদেরকে বলবো যে আগে নিজে বোঝেন, নেক্সটে শুধুমাত্র আমাকে না, আপনার সামনের পথগুলো যেখানেই যাবেন আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, আগে বুঝে তারপরে আপনি একটা মানুষের সাথে, মানে একটা মানুষের ভুল ধরতে আসবেন, তাহলে কি হবে, আপনাকে কোনো জায়গাতেই ঠেকতে হবে না। ঠিক আছে? আমি জাস্ট এতটুকুই বলবো। আর আমি অ্যাজ এ টিচার, যদি আমি মানে আমি কোনো কিছু আপনাদের উপরে রাগ করে নেই, শেষ করে দিচ্ছি, মানে ক্লাসটা শেষ করতে হবে জন্য শেষ করে দিতে হচ্ছে, কারণ আমাকে আপনাদের কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন, আপনারা অন্তত আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন। আমি 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবার। স্যার আমাদের যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের একটু স্যার ফেসবুকে অ্যাকসেপ্ট করলে মনে হয় ভালো হয় একটু। আচ্ছা, আমি তো আসলে ফেসবুকে বসার সময় পাচ্ছি না। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে দিব, দেখি যারা ওকে স্যার, ধন্যবাদ স্যার। ফেসবুকে আমাকে অন্তত একটা জায়গায় আমাকে একটু ফ্রি রাখেন ভাই। ফেসবুকে অন্তত মার্কেট প্লেসের কথাবার্তা নিয়ে আসেন না। জাস্ট আপনার যদি হাই হ্যালো করার না বা স্যার, তারপর মানে আপনার সাথে ধরেন ভালোভাবে যোগাযোগ রাখার মতো আরেকটা মাধ্যম আর কি, মানে ওই মানে মার্কেট প্লেস বা কিছু হিসেবে না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে দিব। ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে আজকে আর কোনো কোশ্চেনও নিচ্ছি না, আমরা আজকে করে দিচ্ছি। সুমন শিকদার, আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কথা বলা। ঠিক আছে, সুমন শিকদারের কথাটা মানে কোশ্চেনটা নিয়ে আমরা আজকে শেষ করে দিব। যদিও আজকে চেয়েছিলাম যে 12টা 5-এর মধ্যে শেষ করে দিব, এই জন্য দ্রুত করার চেষ্টা করেছি যাতে, এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো কোশ্চেন নেই, দেখা যাক, বলেন।
কি কোশ্চেন আছে আপনার? স্যার মানে আমি স্যার হয়তো সবাই কথাটা বুঝেছে বাট আমি বুঝিনি স্যার, সেই জন্য প্রশ্ন করছি স্যার, কিছু মনে করবেন না। আমি বলছি স্যার, একটা অফার নিয়ে আমি কাজ করলাম স্যার। আমি ওই অফারটা ধরুন নিয়ে 1 মাস কাজ করলাম বা 2 মাস কাজ করলাম, ওই একটা অফারটাই নিয়ে কি আমি প্রতিদিন স্যার 10টা 20টা করে পিন ক্রিয়েট করবো স্যার? হ্যাঁ, আপনার এই যে লিঙ্কটা যেটা আমরা দিলাম, এখানে যে লিঙ্কটা দিয়েছি এটাতে একটা অফারেরটাই দিয়েছি। আবার এই অফার গুলো আপনার মানে যতক্ষণ না এই অফার নষ্ট হচ্ছে, মার্কেট প্লেসে কোন একটা প্রোডাক্টের ভ্যালু যতক্ষণ না ওরা ওখান থেকে ডিলিট করে দিচ্ছে ততক্ষণ চলবে। যদি এটা 10 বছর চলে 10 বছরই চলবে, বুঝতে পেরেছেন? তো আমরা একটা অফার নিয়েই কাজ করি প্রথমে, ঠিক আছে? একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কারণ আমরা যদি বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটের উপরে বা আমার ডোমেন হোস্টিং এর উপরে প্রেসার পড়ে যাবে, তখন দেখা যাচ্ছে ডোমেন হোস্টিং নষ্ট হয়ে যেতে পারে। তো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা প্রোডাক্ট দিয়েই দেখেন একটা প্রোডাক্ট সেল হলে একজন যদি কেনে তাহলে আপনি পাবেন $23। যদি আপনার মাসে 10টা 20টাও আসে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন। আস্তে আস্তে এটা স্যার বাড়বে। লাস্ট একটা কোশ্চেন স্যার, এটা বলছি স্যার। স্যার আমি বলছি যে মানে জার্মানি যেগুলো স্যার ইউএস, ইউনাইটেড কিংডম স্যার, এসব মানে দেশে স্যার সবচেয়ে বেশি স্যার কোন সামাজিক যোগাযোগ মাধ্যমটা বেশি ব্যবহৃত হয় স্যার? এই পিন্টারেস্ট স্যার এটা জার্মানিতে ব্যবহার হয়, টুইটার কি সারা বিশ্বে স্যার প্রত্যেকটা দেশে ব্যবহৃত হয় স্যার? টুইটার সারা বিশ্বে প্রত্যেকটা দেশেই ব্যবহৃত হয়। টুইটারে আপনি ইউএস এর ট্রাফিক বেশি পাবেন, পিন্টারেস্টেও ইউএস এর ট্রাফিক বেশি পাবেন। তবে জার্মানি মানে যে 30% আছে সেটা দিয়ে আমাদের ইনকাম করা সম্ভব। 70% পিন্টারেস্ট ইউজার হচ্ছে ইউএস এর, আর বাকি 30% হচ্ছে আপনার অল ওয়ার্ল্ড এর। তো এই 30% থেকে আমরা ভালো ইনকাম করতে পারি। আপনাদের মোটামুটি 3টা সোশ্যাল মিডিয়া শিখিয়েছি, ফেসবুক শিখিয়েছি, টুইটার শিখিয়েছি আর পিন্টারেস্ট শিখিয়েছি। তো এই 3টা ইউজ করলে আপনি দেশে বিদেশে কাজ করতে পারবেন। স্যার থ্যাংক ইউ স্যার, আপনাকে স্যার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা আজকে শেষ করছি। আর না শাহিন, আজকে আর না। স্যার একটা বিষয় জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে মানে আমরা তো 8-9টা অ্যাকাউন্ট করলাম মার্কেট প্লেসে, তো সেই অ্যাকাউন্টগুলোর ব্যবহারটা একটু যদি শিখিয়ে দিতেন। সেগুলোর ব্যবহার তো শেখানো হয়েছে। আপনি সিপিএ মার্কেট প্লেস যেটা সিপিএ লিড, সিপিএ গ্রিপ থেকে অফার নিচ্ছেন, এগুলো ক্লাস করেননি আপনি? অন্যান্য গুলো থেকে সেম ভাবে অফার নিবেন, আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেই ল্যান্ডিং পেজটা আপনি প্রমোশন করবেন টুইটারের মাধ্যমে, শেষ। আচ্ছা, ওই ক্লাসগুলো করেন নাই? মনে হয় মাঝখানে একটু মিস করছি আমি। আচ্ছা, মিস করলে তো বিপদ। মিস করেই অনেকে বলছে যে আমাদের ক্লাসগুলো গুছিয়ে হচ্ছে না, বুঝতে পেরেছেন? আমি কিন্তু গুছিয়ে নেওয়ারই চেষ্টা করেছি। আচ্ছা, এখন অন্তত আপনারা এটা একটু বলতে পারেন যে আপনাদের ক্লাসগুলো কি গুছিয়ে আসছে? আমি বলেছিলাম যে আপনারা লাস্টের ক্লাসগুলোতে বুঝতে পারবেন যে কেন আমি এইভাবে শিখিয়েছি। আমি কিন্তু জি অবশ্যই স্যার, আমি একটু বলি স্যার। আমি স্যার খুবই প্রিভিলেজড যে আমি এই সম্পর্কে অনেক কিছু জানতাম না, এবং আমি মনে করি যে আপনি খুবই প্রপার গাইডেন্স দিয়েছেন আমাদের। মানে এই যে আপনি তো অনেকগুলো ক্লাস বেশিও নিয়েছেন, বিশেষ করে আমি 2 মে মানে সকালের ব্যাচের। আমি আমরা সকাল থেকেও আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রাত্রে ক্লাস করার। তো আমি মনে করি যে আসলে স্যার আপনি আপনার যে দায়িত্বটা আপনি ফুলফিল পালন করছেন, এবং বেশি দিয়েছেন আমাদেরকে, খুব বেশি দিয়েছেন। আমি চেষ্টা করেছি, আপনারা কতটুকু নিতে পারবেন সেটা এখন আপনাদের বিষয়। হ্যাঁ, তবে আমি মানে এই ক্লাসগুলো ধরেন আমি একদিনে যেটা বুঝিয়েছি, মানে প্রথম দিকে যেগুলো বুঝিয়েছি অনেকের কাছে মনে হয়েছে স্যার কি বোঝাচ্ছে, কিছু হচ্ছে না। তো আপনি প্রত্যেকটা ক্লাস অ্যানালাইজ করেন, মানে অ্যানালাইসিস করেন, দেখেন আস্তে আস্তে সব মিলে যাবে। প্রথমে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করেছি, যদি তারা এখনো ক্লিয়ার না আমি একটু জাস্ট স্পেসিফাই করে শেষ করব। আমরা প্রথমে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করেছি। মার্কেট প্লেস অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে ইমেল গুলো লাগবে সেগুলো প্রথমে তৈরি করেছি, তারপর মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করেছি। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করার পর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আমাদের বিল্ড আপ হওয়ার জন্য বলেছে যে এটা কাজ করতে থাকেন। তারপরে আমরা কি করেছি, আমরা মার্কেট যে অফারটা দিব সেই অফারটা নিয়ে আমি যাতে শাহিন ভাই আপনার মাইকটা একটু অফ রাখেন, কথা শোনা যাচ্ছে না। মার্কেট প্লেসের অফার গুলো নিয়ে সেটাকে আমি একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে সুন্দরভাবে মানে আমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে কিভাবে করব সেই বিষয়গুলো দেখেছি। সেই বিষয়গুলো দেখার পরে আমরা কিন্তু ডিজাইন দেখেছি, আমার যে আমি যে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করব সেই প্রমোশনটা আসলে কিভাবে করব,
এই প্রমোশনটা কিভাবে করব বা প্রমোশনটা কিভাবে করলে ভালো হয়, সেই জন্য আমরা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, বিভিন্ন ডিজাইনের মাধ্যমে আমার কন্টেন্টটা তৈরি করেছি, তাই না? কন্টেন্ট তৈরি করলাম, আমার মার্কেট প্লেসের লিঙ্ক রেডি হলো, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, প্রথমে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হয়েছে, মার্কেট প্লেসের লিঙ্ক রেডি হয়েছে, মার্কেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রমোশন করার জন্য কন্টেন্ট তৈরি হয়েছে। এখন আমি এই যে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করব, সেটার জন্য আজকের যে ক্লাসটা হলো, আমরা কিন্তু এসইওর যে বিষয়গুলো, আমার পোস্টটা ছড়িয়ে যাওয়ার জন্য কি কি প্রয়োজন, কি কি কিওয়ার্ড প্রয়োজন, সেগুলোও কিন্তু আমরা দেখেছি। তাহলে মানে আপনি যদি সম্পূর্ণ ক্লাস না করে বলেন যে কি শেখাচ্ছেন ভাই, আমি কিছু বুঝছি না, আপনাকে বুঝতে হলে সাথে থাকতে হবে। এরপরে অনেকে প্রথম ক্লাস থেকে অনেকেই বলছে স্যার কিভাবে টাকা তুলবো, কিভাবে টাকা তুলবো। ক্লাসে আমরা সেটাও দেখবো, ধাপে ধাপে তো আমাকে যেতে হবে। তো আমি সেটাই চেষ্টা করেছি। আসলে অনেকে বোঝে নাই, না বুঝে অনেক কথা বলছে, হয়তো এটা তারা বুঝতে পারে না, এই জন্য বলছে। আশা করছি যাদের অবজেকশন ছিল যে স্যার আমি বুঝতে পারতেছি না বা গুছিয়ে হচ্ছে না, এখন অন্তত এই অবজেকশনটা থাকবে না যদি আপনি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। মূলত স্যার আমি আরেকটা কথা বলি, মানে আপনি যখন বলছেন যে এখানে মানে খুব এক একজনের ইনকাম অনেক বেশি পরিমাণে লেগে থাকলে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারে, 3000 to 4000 পর্যন্ত ইনকাম করতে পারে। তো এইগুলা শোনার পর এক একজনের অনেক মনে আশাও জাগছে, আবার অনেকের আবার হতাশাও হয়েছে, মানে ডিপ্রেশনে গেছে যে আসলে কিছু করতে পারে না, বুঝতে পারে না, হয়তো এই জন্য হয়তো ডিপ্রেশনে চলে গেছে। তো এই জন্য আর কি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আসলে বোঝার চেষ্টা করলে, একটু সময় দিলে আমার মনে হয় যে এখানে হয়তো বা কিছু করা সম্ভব। আমার যতটুকু ক্লাস তো শেষ হলো, সবে মাত্র বুঝলেন বিষয়গুলো, হ্যাঁ, এখন এটা নিয়ে স্টাডি করার সময়। আপনার কিন্তু স্টাডি শেষ হয়ে গেল না। এখান থেকে যারা মনে করবে আমি সব শিখে ফেলছি, আমি রাজা হয়ে গেছি, তাদের দ্বারা কিছু করা সম্ভব হবে না। আর আপনার যদি মনে হয় যে স্যার যা শেখাইছে, আমাকে স্যার পথ দেখাইছে, এখন আমাকে তৈরি করতে হবে, নিজে নিজে তৈরি হতে হবে, তা আপনি রিসার্চ করে যদি সবকিছু করতে পারেন, দেখবেন আপনার 1 মাসের মধ্যে ইনকাম চলে আসবে। আর যদি ঠিকভাবে কাজ না করেন, রিসার্চ মনে করেন আমার তো স্যার বোঝাইছে, করবো না, আজকে করি পরে করি, এভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু ইনকাম পাওয়া সম্ভব হবে না। তো আপনাদের মাত্র শুরু হলো, ক্লাস শেষ হওয়া মানে মাত্র শুরু হওয়া। তো সবাইকে বলবো কাজ করেন, ভালোভাবে কাজ করেন। লাস্ট ক্লাসটা শেষ হওয়ার পরে তারপর আমারও কিছু কথা আছে, সেগুলো বলবো ইনশাআল্লাহ। আমরা শেষ করে সবাই ভালো থাকবেন। জি স্যার, শেষ ক্লাসে স্যার একটা কাজ, স্যার শেষ ক্লাসে স্যার আপনি একটু মানে সবাই তো প্রশ্ন করতেছিল যে বীজ বন্ডের, সবাই তো মানে প্রশ্ন করতেছিল যে বীজ বন্ডের কোশ্চেন করতে পারিনি ভাই, শাওন ভাই একটু ভাই লাস্ট কোশ্চেন আপনার জন্য আমিও কোশ্চেন করতে পারিনি ভাই, অনেক করে রিকোয়েস্ট শাইন, আমি আপনার কোশ্চেন নিব। আচ্ছা ঠিক আছে, আমি নিব, সমস্যা নাই। সরি স্যার, আমি মনে হয় চলে গেছেন মনে করলাম স্যার। লাস্ট যেদিন ক্লাস শেষ হবে ওই দিন স্যার একটু সবাইকে মানে বীজ বন্ডের যে জব, সবাই স্যার বারবার একই কোশ্চেন করতেছে, এই জন্য আমি বললাম যে একটা পার্টিকুলার 10টা মিনিট অথবা 5টা মিনিট একটু আপনি আবার বলে দেন, তাহলে ভালো হবে। ফুল মানে কি হবে না হবে, জব নিয়ে কথা বললে আমি একটা ধরনের বলে দিচ্ছি। ওখানে আপনারা সকালের ব্যাচে যারা ইন্টার্নশিপ করেছেন, ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপে গিয়ে অন্যরকম মানে চাপ প্রয়োগ করা হয়েছে, যে কারণে আপনারা ভুল বুঝে অনেকেই অনেক কথা মানে অনেক রকম কথা মনে হয়েছে। তো এই জন্য বীজ বন্ড নিয়ে লাস্টের দিন আমি যা বলবো সেটা আবার ইন্টার্নশিপে গিয়ে যদি অন্যরকম হয়, তো পরে আবার কিন্তু অনেকেই ঝরে পড়বে। তো এই জন্য জাস্ট কি কি করণীয় ইন্টার্নশিপে গিয়ে সেই কথাগুলো আমি জাস্ট বলে দিব, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। জি এখন বলেন, শাহিন বলেন। আমি আপনাকে একটা স্ক্রিন দিয়ে একটা ছবি পাঠাইছি স্যার আপনাকে, স্যার এটা ছবি পাঠাইছি স্যার। ওই যে ভিপিএন অন করার পরে মানে আমার এই জিনিসটা আসে, আপনি যেভাবে করছেন এভাবে আসে না, এভাবে আসে পাবলিশ ইউর ফ্যাশন ইউর ওয়ে। দেন আমি কিভাবে গিয়ে করবো স্যার জিনিসটা? আমারটা জিনিসটা অন হয় না স্যার। আচ্ছা, আমি মনে হয় আপনার ওই ছবিটা দেখেছিলাম, ওই ছবিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আপনি প্রয়োজনে ছবিটা আরেকবার পাঠান। আমি ওই জন্য রিপ্লাই দিতে পারি নাই, সিন করেছিলাম কিন্তু রিপ্লাই দিতে পারি নাই। তবে আমি আজকে আর রিপ্লাই দিচ্ছি না, হ্যাঁ আমি কালকে ইয়ে করবো, আমি এখনো ডিনার করি নাই। ঠিক আছে, এটা জিনিসটি। আর স্যার টুইটারে আপনি অ্যাকাউন্ট যেটা পিক দিতে বলছেন আর কি, এখন পিক মনে করেন আমি যে মানুষের নামে করব সে তার পিক দিতে হবে নাকি আমি যদি মনে করেন অন্য একটা মেয়ের পিক দিলাম, কোনো প্রবলেম আছে এটার জন্য স্যার?
মানে কি অ্যাকাউন্টের কথা বলছেন এটা? মানে টুইটারে মনে করেন আমি একটা মেয়ের নামে একটা টুইটার অ্যাকাউন্ট খুলছি, যার নামে আর কি আমি পিক যদি তার নামে দিই, অত অন্য মানুষের নামে দিই, অন্য একটা মেয়ের নামে দিই, কোনো প্রবলেম হবে স্যার এটাতে? না না, সমস্যা হবে না, সমস্যা হবে না। আর একটা স্যার এটা নিয়ে কি কোনো স্যার ক্রাইম, মানে একটা জিনিস আমার ভয়ের মধ্যে আছে আর কি একটা, মানে এটা নিয়ে কোনো ক্রাইমের কোনো কিছু ইয়া করবে নাকি? মানে আমি একজন ছবি দিয়ে দিলাম, একটা অ্যাকাউন্ট করলাম, টুইটারে অ্যাকাউন্ট করলাম, বা সে কি এটা নিয়ে কি আমার ক্রাইমের কোনো কিছু কোনো কিছুই হবে না, এটা সাধারণভাবেই হয়ে থাকে। মার্কেটিং করার জন্য এই ধরনের অ্যাকাউন্ট গুলো ইউজ করা হয়ে থাকে। এটা কোনো ধরনের ক্রাইমের মধ্যে পড়বে না যতক্ষণ না আপনি ক্রাইম করছেন। ক্রাইম করি, রাইট? আমি তো এভাবে করবো না, আবার আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বা এরকম করতেছি আর কি, বাট এটার জন্য সে যদি বলে আমি পিক দিছি এখানে এই সময়, বা সে এই পিকটা কই পেলো, এই পিকটা দিয়ে সে আবার অ্যাকাউন্ট খুলছে, আপলোড দিচ্ছে, মানে আমাদের ফেসবুকে যেরকম হয় আর কি। হ্যারাস করার জন্য কোনো কাজ করেন, দেখা যাচ্ছে আপনি তার ছবি দিয়ে অ্যাকাউন্ট করে সেখানে আজে বাজে ছবি পোস্ট করছেন, বা মানুষের কাছে, যে বাংলাদেশিরা যেগুলো করে না, মানুষের কাছে টাকা চাই করে, এরকম করেন, তাহলে সেটা ক্রাইম। আর আপনি তো কি করছেন, আপনি আপনার বিজনেসটাকে প্রমোশনের জন্য, শুধু অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার জন্য তার ছবিটা ইউজ করছেন। দ্যাটস অল। আর একটা জিনিস স্যার, সেটা হলো আমার স্যার লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে যেটা আর কি ফোন কল আসছে, আমি ইন্টারভিউ দিয়েছি কালকে স্যার, এখন ক্লাস এরপর উইকে হবে আর কি। আমি স্যার এমনি আপনার সম্বন্ধে বলছি আর কি, ইন্টারভিউ যখন দিয়েছি আমি এমনি আপনি বিজবনে ক্লাস করতেছি, আপনার কথা বললাম আর কি, আপনার ক্লাস করি আমি, সেটা বলে আপনি কি স্যার এমনি সিঙ্গার নাকি স্যার? হ্যাঁ, আমি গান বাজনা করি। হ্যাঁ, সেটা আপনার সম্বন্ধে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি তো ভালো, আপনার প্রশ্নটা করতেছে স্যার, ভালো লাগলো আর কি। আর স্যার আমরা যে ক্লাসগুলো করলাম আর কি, 12টা ক্লাসের মতো করলাম আর কি, মানে এগুলো কি আবার এখানে রিপিট করা হবে স্যার? এখানে কি এইগুলো ক্লাস করা হবে স্যার, নাকি এমনি আরো এখানে এই মানে আপনার এখানে 12টা ক্লাস করছে, আর এখানে যদি ক্লাস করি আর কি, মানে কি একই ক্লাস হবে নাকি একটু এক্সট্রা কিছু করা হবে? এখানে আপনার মাত্র 12টা ক্লাস করেছেন, মানে টোটাল 13টা ক্লাস পাচ্ছেন, কিন্তু ওখানে আবার হচ্ছে 50টা ক্লাস। এই ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলোর ব্রিফ থাকবে, এবং সাথে সাথে আপনার হচ্ছে মানে আপনি তো আমাদের সাথে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং দেখেছেন, আর ওখানে টোটাল ডিজিটাল মার্কেটিংটা দেখতে পাবেন। 50টা ক্লাস, 4 ঘন্টা করে ক্লাস, যথেষ্ট ধৈর্যের বিষয়, ঠিক আছে? এবং যে ট্রেনারেরই ক্লাস করেন তার মানে ফ্যান হয়ে যেতে হবে, এরকম একটা অবস্থা। আমি যাদের ক্লাস করাই ওদেরকে আমি যদি বলি সারাদিন আজকে বসে থাকতে হবে, ওরা সারাদিনই বসে থাকে। আপনাদের ব্যাচে যেরকম মানে অনেক কথা শুনেছি, এরকম কোনো ব্যাচ আমাকে কখনো কিছু বলে নাই। না, আমাদের ব্যাচটা আসলে স্যার, না আমাদের ব্যাচটা আমি নিজেও স্যার আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ স্যার আপনি বারবার কোনো সবসময় ক্লাস যদি না হয় আপনি 10 মিনিট 20 মিনিট আগে বলে দেন আজকে ক্লাস হবে না, সরি আমাদের ক্লাসটা নেক্সট উইকে এত তারিখে রবিবারে, নেক্সট রবিবারে ক্লাস হবে, আপনি একবার লিখেও দেন। এরপরের দিন কিছু কিছু মানুষ শুধু শুধু মেসেজ দেয় আজকে কি ক্লাস হবে। স্যার আপনার কিরকম বিরক্ত লাগে জানি না স্যার, আমার নিজেরও বিরক্ত লাগে, আজকে কি ক্লাস হবে। আবার রাত্রে 10টা বাজলে, 10টার আগে 10টা বাজলে সবাই বলবে আজকে কি ক্লাস হবে। স্যার লিঙ্ক দিচ্ছে না, হ্যাঁ লিঙ্ক দিচ্ছে, আপনারা কেউ লিঙ্ক পেয়েছেন? মানে কি আপনি তো কিরকম অধৈর্য হন জানি না, আপনি কিরকম অধৈর্য হন জানি না, বাট আমি নিজে অধৈর্য, প্রচুর অধৈর্য হয়ে যায় যে এইসব কেমনে আপনি মেনটেন করেন এটা জানি না, বাট আমার নিজের বিরক্ত লাগে। এমন কিছু কোশ্চেন করে স্যার আমি নিজেও স্যার বিরক্ত বোধ করি স্যার। আমি মাঝে মাঝে দিই, আপনি বারবার বলেন আমাদের যে গ্রুপ আছে আপনারা কেউ প্লিজ এখানে কেউ মেসেজ করবেন না। হ্যাঁ, এখন দেখছি শুধু এখানে মেসেজ করে সবাই।